বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বার্টিগো এবং ফেসিয়াল নিউরালজিয়া, মাথা ঘোরা এবং মুখে যে পেইন হয়, মুখের যে মাসেল গুলো আছে ট্রাইজেমিনাল মাসেল, সেটা নিয়ে আমরা আজকে পড়বো। ক্লাস ডেকোরেশন টোটাল সাজিয়েছি। ওকে, তাহলে হচ্ছে যে বার্টিগো কি জিনিসটা। আমরা তো মাথা ঘোরা, এটা তো বুঝতেই পারছি, কিন্তু একটা সুন্দর ডেফিনেশন আছে যে এটা হচ্ছে একটা সেন্সেশন বা অনুভূতি। সেটা হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্যহীনতার একটা অনুভূতি। কারণ আমরা জানি যে তখন মনে হয় যে সারা পৃথিবীটাই আমার সাথে ঘুরছে বা ঘর বাড়ি করে ঘুরতেছে, এরকম হয়। আমরা যদি এরকম করি যে কোনো একটা নাগরদোলায় যদি ঘুরতে থাকি এরকম একসাথে অনেকবার, তখন আমাদের এরকম ভাবে ডিজিনেস কিন্তু ফিল হয়, যেটা মাথা ঘোরা বলি আর কি। দিস ডিজি স্পেস মাইট ফিল লাইক স্পাইনিং অর দ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ ইজ স্পাইনিং। মানে এটা মনে হয় মাথা ঘোরাটা যে আমার সাথে পুরা পৃথিবীটা এরকম ঘুরছে। স্পাইনিং মানে হচ্ছে ঘোরা। হ্যাঁ, সুতা যেরকম ভাবে ঘূর্ণন করে না, সুতা যেরকম ভাবে দেখি এরকম ভাবে ঘুরতেছে। তো আমরা সবাই এটা বুঝতে পারি যে ভার্টিগো এটা আমাদের একটা কমন সিনারিও। এটা হচ্ছে কি, এখন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন যেগুলো আছে আমার কাছে বা আমার বা তোমাদের কাছে, যখন এই ভার্টিগোর পেশেন্ট আসবে, তখন আমরা শুধুমাত্র যদি এই কেসটা নিয়ে আসে অ্যাকুইড ডিজিজ, এর সাথে আদার্স সমস্যা হয়তো থাকতে পারে ছোটখাটো, কিন্তু এটা হচ্ছে তার চিপ কমপ্লেন এবং এটাই তার সবথেকে বেশি বড় বার্ডেন। তখন আমরা যে সমস্ত মেডিসিন গুলো ভাববো সেগুলোর কথা কিন্তু একটু করে এখন আমরা বলছি। প্রথমে যেটা আছে ব্রায়োনিয়া অ্যালবা। তাহলে আমরা দেখি যে আমরা সিমটম গুলো, এই সিমটম গুলো শুধুমাত্র এটার জন্য প্রযোজ্য না, সব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তবে স্পেসিফিক ভাবে যদি ভার্টিগোর জন্য বলতে চাই, তাহলে হচ্ছে যে প্রত্যেকটা মোশনেই তার হচ্ছে বাড়বে, এই চিহ্ন দেওয়া মানে হচ্ছে বাড়া। সেন্সেশন অ্যাজ ইফ সিঙ্কিং ইনটু বেড, হ্যাঁ মানে মনে হচ্ছে যে সে বিছানার মধ্যে ডুবে আছে, এরকম একটা আছে। ডুবে আছে বলতে বিষয়টা কি, যে চারপাশে যখন ঘুরতেছে সে তখন একটা জিনিস ধরে বসে থাকে, তাহলে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। সেজন্য এখানে বলা আছে যে সিঙ্কিং ইনটু বেড, এটা একটু রূপক অর্থে ইউজ করা হয়েছে। সিভিয়ার ভার্টিগো অ্যাটাক উইথ দ্য সেন্সেশন অ্যাজ থ অ্যাজ দো সিঙ্কিং থ্রু দ্য বেড। এবং বলতেছে যে যখন মাথা ঘোরাটা খুব ব্যাপকভাবে হয়, অ্যাটাক করে, তখন তার কাছে এটা মনে হয় যে তার বিছানার মধ্য দিয়ে এই জিনিসটা ঘুরতেছে। সিঙ্কিং থ্রো দ্য বেড, হ্যাঁ, বিছানাটাও মনে হচ্ছে তার সাথে এরকম ভাবে ঘুরতেছে। এভরি সিঙ্গেল মোশন অ্যাগ্রাভেটস দ্য পেশেন্ট, হি হ্যাজ টু স্ট্যান্ড স্টিল। এবং প্রত্যেকটা তার হচ্ছে চলাফেরাটাই এই সমস্যাটা তখন বেড়ে যায় এবং তাকে তখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কোনো একটা কিছু ধরে হোক বা যেভাবেই হোক। ইভেন আই মুভমেন্ট ব্রিংস অ্যাবাউট নোশিয়া অ্যান্ড দ্য ভমিটিং। এবং সেই সময় যদি সে চোখটাও যদি একটু চোখ বন্ধ করে বা একটু এদিক সেদিক ঘুরায় আইরিশটা, তখনও তার কাছে এটা মাথা ঘোরার সাথে সাথে বমি বমি ভাব এবং বমিও হতে পারে। ভার্টিগো অন মুভিং অন রেজিং হেড, সে যখন ভার্টিগো যখন হয়, অর্থাৎ সে যখন চলাফেরা করছে, তার মাথাটা যখন সে উঁচু করছে, রেজ করছে, অথবা সকালবেলা যখন সে ঘুম থেকে উঠতেছে, হ্যাঁ, তখন হচ্ছে তার এই ভার্টিগোটা বেশি হচ্ছে। অবজেক্ট, হ্যাঁ, রেলস বা কোনো কিছু যখন রেল মানে হচ্ছে যে রেলিং যেটা থাকে বারান্দায় দেখতে পারো, এরকম যখন যেটা দেখছে ওটা দেখে তার এরকম মাথা ঘোরাতে পারে। অবজেক্ট সিমস টু টার্ন ইন এ সার্কেল, তার কাছে মনে হতে থাকে যে সবকিছু এরকম ভাবে ঘুরতেছে চারপাশে, এরকম একটা ফিল হয়। ভার্টিগোর সাথে এখানে ভমিটিং আছে, কিছু অবসাদ আছে, সিনকপ যেটা আছে, হ্যাঁ, সিনকপ মানে আমরা জানি সিনকপ কমা এসব একটা কন্ডিশন। তাহলে সোজা কথা, ব্রাইনি অ্যালবামটার মধ্যে মোশনটাকে বেশি দেখতেছি আমরা এখানে। তারপরে যেটা দেখছি যে ব্রাইনিয়ার পেশেন্ট আমরা এমনিতেও জানি যে চুপচাপ থাকতে পছন্দ করে, কারণ হচ্ছে যে এর সকল অ্যাগ্রাভেশন মুভমেন্টে বাড়ে, লিস্ট মুভমেন্টে বাড়ে। শুধু মুভমেন্ট বলতে এখান থেকে হাঁটাহাঁটিকেই কিন্তু মুভমেন্ট বলে না, বসে থাকলে তার কষ্ট হয়ে যায়, শুয়ে থাকলেও তার কষ্ট হয়ে যায়। এই যে ব্যাপারগুলো যেটা আছে, চুপচাপ একদম নড়াচড়া করতে চায় না, এটাই হচ্ছে ব্রাইনি অ্যালবামের ক্যারেক্টারিস্টিক সিমটম। ক্যারেক্টারিস্টিক সিমটম মানে যেটা হচ্ছে বৈশিষ্ট্য বা যেটাকে গাইড করে এই মেডিসিনটাকে। এবং এর সাথে সাথে যদি অবজেক্টিভ সিমটম হিসেবে যদি আমরা মানে অবজেক্টিভ কিছু দেখলে যদি এরকমটা হয়, এর সাথে সাথে যদি ভমিটিং ফেইন্টনেস থাকে, তাহলে তো আমরা অবশ্যই ব্রাইনি অ্যালবাম 30 অথবা 200 পটেন্সি দিতে পারি। ইন কেস অফ দ্য অ্যাকুইট কেসে আমরা ভার্টিগের জন্য এটা সাজেস্ট করতে পারি। আর এখানে কিছু মোডালিটিস এর কথা আছে, বিকজ অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে মোডালিটিটা খুব ইম্পর্টেন্ট। সেটা যেখানে আছে যে সে যখন নাড়াচাড়া করছে কিংবা বিছানা থেকে উঠছে অথবা দাঁড়ানোর চেষ্টা করছে, তখন কিন্তু তার হচ্ছে এই মাথা ঘোরাটা বেড়ে যাচ্ছে। এবং একসাথে এক জায়গায় যখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিংবা শুয়ে আছে অথবা বিশ্রামে আছে, তখন কমে যাচ্ছে।
তাহলে এটা হচ্ছে ব্রাইনি অ্যালবামের হচ্ছে আমরা ভার্টিগোর ক্ষেত্রে আমরা এই 3-4টা যেটা একটু বোল্ড করে দেওয়া আছে আমরা এগুলো বিচার বিশ্লেষণ করব যে পেশেন্টের মধ্যে যদি কোনোটাই থাকে, একটা বা দুইটা সিমটম থাকে, এর সাথে যদি আমরা অন্যান্য বিষয় যদি কিছুটা মিলাতে পারি, অন্যান্য যেগুলো আছে যেমন টাং হোয়াইট কোটেড থাকে, কনস্টিপেটেড থাকে, মাসেল পেইন থাকে, তাহলে তো আরো ভালো হইলো। মিনিমাম যদি না থাকে, কারণ আমাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমরা আশা করতে পারি না শুধুমাত্র ভার্টিগো নিয়ে আসছে, এর সাথে সাথে অন্য 2-4টা অ্যাসোসিয়েটেড সিমটম থাকতেই পারে, এবং সেটা থাকলে আমাদের জন্যই কিন্তু ভালো। তারপরে চলে আসো ক্যালকিয়া কার্বনিকাম। এই মেডিসিনটা অ্যাকুইট এবং ক্রনিক দুই ক্ষেত্রে ইউজ করা যায়, এবং একাধিক ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্রনিক অথবা অ্যাকুইট এই স্টেজে কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে যে কথাটা আছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং যখন করে, হ্যাঁ আমরা উপরের দিকে উঠা যেটাকে বলি অ্যাসেন্ডিং যখন করে, তখন হচ্ছে মাথা ঘোরাটা বাড়ছে। আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে মোশন, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এর কথা এখানে স্পেসিফিক ছিল না। ক্যালকিয়া কার্বনিকের মধ্যে অ্যাসেন্ডিং স্পেসিফিক করা আছে, এবং হচ্ছে সে যখন মাথাটা যখন সে নাড়াচড়া করে তখন হচ্ছে তার এই সমস্যাটা বাড়ে। তো এটা হচ্ছে কিওয়ার্ড যেটা দিয়ে প্রেসক্রিপশন করা যাবে। ক্রনিক অ্যান্ড অ্যাকুইট ফর্ম অফ ভার্টিগো, বলেছি যে এটা অ্যাকুইট এবং ক্রনিক দুই ক্ষেত্রেই কিন্তু ইউজ করা যাচ্ছে। এবং অ্যাগ্রাভেট হচ্ছে যে অ্যাসেন্ডিং স্টেয়ার্স। স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছি, অথবা হাই প্লেসে পাহাড় হতে পারে, লিফট দিয়ে হতে পারে, হ্যাঁ অনেকে, বা অ্যাক্সেলেটর হতে পারে, এগুলো দিয়ে যদি হয় তাহলে আমরা সেখানে ক্যালকিয়া কার্বনিকাম ভাবতে পারি। অর ইভেন বাই এ সিং সামওয়ান ইজ অন অ্যান ইমিনেন্স, হ্যাঁ যেমন আশেপাশে মানুষজন দেখলেও যদি তার এরকমটা মনে হয়, সেটাও যে যদি এরকম হয় যে সবকিছু ঘুরতেছে, তাহলেও আমরা ক্যালকিয়া কার্বনিকামের কথা ভাবতে পারি। ভার্টিগো অন সাডেন মুভমেন্ট অন টার্নিং অফ দ্য হেড আফটার ওয়াকিং, ভার্টিগো উইথ হেডেক, এটার সাথে হেডেকটা খুব প্রমিনেন্ট ছিল, গতটাই ছিল না, ওখানে নৌশিয়া ভমিটিং ছিল। উইথ টেন্ডেন্সি টু ফল সাইড ওয়েজ, হ্যাঁ সে মনে হচ্ছে যে এক পাশে হেললে পড়ে যাবে, হ্যাঁ এরকম একটা কন্ডিশন। ককুলাস ইন্ডিকাস নাক্স বমের মধ্যে ওই সিমটমটা আছে। ভার্টিগো অ্যাজ ইফ হি টার্নস ইন এ সার্কেল, সে মনে হতে থাকে যে সে একটা বৃত্তের মধ্য দিয়ে ঘুরতেছে চারদিকে। ভার্টিগো দ্যাট ইজ ফিল্ড ইন দ্য ভার্টেক্স, এবং তার মাথার যে খুলি মাঝখানে যে অংশটা আছে সেটা মনে হচ্ছে সেটা ঘুরতেছে। এখানে মোডালিটিটা হচ্ছে এক্সারশন। আমরা জানি ক্যালকিয়া কার্বনিকাম একটা জেনারেল সিমটম হচ্ছে ওর্স হচ্ছে এক্সারশন, কারণ এরা হচ্ছে ফ্ল্যাবি ফেটি হয়, এদের নড়াচড়া করতে স্বাভাবিকভাবেই কষ্ট লাগবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে কষ্ট লাগবে, এই জন্য দেখা যাচ্ছে অল্প কাজ করলে তারা ঘামিয়ে পড়ে, হ্যাঁ পার্সপিরেশনটা বেশি হয়, আর ফিজিক্যাল স্ট্রেংথটা কম থাকে, টিস্যু অফ প্লাস কোয়ান্টিটি মাইনাস কোয়ালিটি এরকমটা থাকে ব্যাপার, হ্যাঁ। আফটার ওয়াকিং বিফোর অর ডিউরিং দ্য মিনসেস, সো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিমটম। মিনসের আগে বা পরে যে কোনো ধরনের সমস্যা যদি হয়, নট অনলি ভার্টিগো, ইটস মে বি দ্য টুথেক, ইটস মে বি দ্য লিউকোরিয়া, ইটস মে বি দ্য হেডেক, বা যে কোনো সমস্যায় হলে এটা যদি স্পেসিফিক হয় যে তার এমন হতে পারে, ব্যাক পেনও হতে পারে, ব্যাকএক হতে পারে, সেখানে কিন্তু আমরা ভাববো। এই হোমিওপ্যাথিটা এই জন্য আমাদের গ্র্যান্ড জেনারেলাইজেশন, আমরা একটা কথা বলি যে গ্র্যান্ড জেনারেলাইজেশন, মানে এটা দিয়ে আমরা সমস্ত জায়গায় কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। নট নেসেসারি যে আমরা যদি কোনো প্যাথোলজি না থাকে, রাইট, প্যাথোলজি যেমন সাপোজ ব্যাক পেনের কথাই যেহেতু বলে ফেললাম, টেস্ট করে কিছু পাওয়া গেল না, এমআরআই করে এক্সরে করে কিছুই পাওয়া গেল না, ডিজিজটা হয়তো এখন ডাইনামিক লেভেলে আছে, তো তখন তোমাকে ইউ হ্যাভ টু প্রেসক্রাইব দিস টাইপ অফ দ্য মেডিসিন। যদি প্যাথোলজি থেকে থাকে তখন আবার ওইটাকে কাভার করতে হবে। যদি ডিকে হয়ে যায়, ডিজেনারেশন হয়ে যায়, অথবা রিজেনারেশন হয়ে যায়, বালজিং হয়ে যায়, তখন আবার কিন্তু মেডিসিন কিন্তু ওই মানে সেটাকে কাভার করে ওরকম একটা মেডিসিন চুজ করতে হবে। আদারওয়াইজ যদি কোনো সিমটম যদি বা কোনো যদি অবজেক্টিভ সিমটম যেটা চিকিৎসক দেখে যেটাই করবে, নট সাবজেক্টিভ সিমটম, প্যাথোলজিক্যাল টেস্টে যদি ধরা না পড়ে, তাহলে আমাদেরকে সেটা জেনারেলাইজেশন ধরে, গ্র্যান্ড জেনারেলাইজেশন ধরেই কিন্তু চিকিৎসা করতে হয়। এটাই নিয়ম হোমিওপ্যাথিতে, এবং এটাই আমাদের হোমিওপ্যাথি খুব স্পেসিফিক একটা ব্যাপার, হ্যাঁ। কেউ যদি আমাদের সাপোজ আমরা যদি বলে যে যেমন উপরের দিকে উঠতে মানে মাথা ঘোরাচ্ছে, সিঁড়ি দিয়ে এরকম করতেছে, বা চেয়ার দিয়ে বা ঘুম থেকে উঠে, তাহলে আমাদের কনভেনশনাল যে মেডিকেল সায়েন্স আছে তারা বলবে যে এগুলো সমস্যা না, আপনার মাথা ব্যথার সমস্যা, সে কিন্তু একটা স্পেসিফিক মাথা ঘোরার জন্য একটা ওষুধ দিয়ে দিবে, কিংবা যদি সে টেনশনে থাকে তাহলে অ্যান্টি ডিপ্রেসনিক ড্রাগ দিয়ে দিবে। তার কাছে কিন্তু এই সিমটম গুলো কিন্তু ভ্যালু নেই, কারণ তাদের মোটো হচ্ছে ডায়াগনোসিস দেন হচ্ছে মেডিসিন। কিন্তু আমাদের ডায়াগনোসিসটা পরে, আমাদের তার আগে আরেকটা কথা থেকে যায়, সেটা হচ্ছে ডাইনামিক লেভেলে যখন ডিজিজটা থাকে তখন সে ডায়াগনোসিস ধরা পড়ে না। সাডেন মোশন অফ হেড, অ্যাসেন্ডিং রেস্ট, রেজিং আফটার স্লিপ, তো সবকিছুই এখানে বলা আছে যে কিভাবে বাড়ে, এখানে এটাই বলা আছে। যেখানে অন্য কিছু লেখা নাই, কমা লেখা নাই, সেখানে বুঝতে হবে যে আদার সিমটমে কমে, এটাই বাড়ে।
তাহলে এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এক্সারশন, মানে অল্প একটু পরিশ্রম করা, অল্প একটু কাজ করে, এটাকে বলি এক্সারশন। সাডেন মোশন, অল্প একটু চলাফেরা করা, স্পেশালি উপরের দিকে, হ্যাঁ, মানে মাথাটা একটু অল্প ঘোরানো কিংবা হচ্ছে উপরের দিকে ওঠা, এটা হচ্ছে বাড়ছে। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন আমার কাছে যেটা মনে হয় ভার্টিগের জন্য, সেটা হচ্ছে যে ককুলাস ইন্ডিকাস। হ্যাঁ, দিস ইজ ভেরি গুড মেডিসিন, নট অনলি ফর দ্য ভার্টিগো বাট অলসো ফর দ্য ভমিটিং। ভমিটিং, যে এরকম অনেক পেশেন্ট থাকে যারা হচ্ছে গাড়িতে উঠলে যাদের বমি বমি হয়, অনেক পেশেন্ট এরকম তোমরা পাবা, যে গাড়িতে উঠতে পারে না, স্পেশালি প্রাইভেট কারে উঠতে পারে না, বা কারে উঠতে পারে না, রিক্সা দিয়ে চলাফেরা করতে পারে। দিস টাইপ অফ পেশেন্ট আর দ্য সুইটেবল ফর দ্য ককুলাস ইন্ডিকাস অ্যাজ ওয়েল অফ ভার্টিগো। ওকে, ভার্টিগো ফ্রম দ্য নাইট ওয়াচিং, মোশন অফ আইস, নৌশিয়া। রাত জাগরণের ফলে বা রাত্রি জেগে কোনো কাজ করার ফলে, কিছু করার ফলে যেটা হয় সেটা নাইট ওয়াচিং বলি। এটা আমরা স্পেসিফিক করে বলতে পারছি না যে নাইট ওয়াচিং দিয়ে কি বোঝাতে চেয়েছে। আমরা ধরে নিচ্ছি যে রাত জেগে কাজ করার ফলে, রাত জেগে কোনো চোখের কাজ, এটার ফলে, যার ফলে যেটা হচ্ছে যে আইসের মুভমেন্ট হয়েছে, অর্থাৎ চোখের পরিশ্রম হয়েছে, এরকম যদি থাকে, এর সাথে নৌশিয়া যদি থাকে, যে বলেছি যে নৌশিয়া হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, এটা হচ্ছে ককুলাস ইন্ডিকাস, তাহলে এই সিমটমটা দিয়ে আমরা we can prescribe the cocculus indicus. Vertigo from loss of sleep, ঘুম নেই, কি বলে এটাকে, ইনসমনিয়া, তার ফলে হচ্ছে যদি ভার্টিগো হয়। মোশন সিকনেস যদি থাকে, ফ্রম ওয়াচিং মুভিং অবজেক্ট অর দ্য হোয়াইল ওয়াচিং অবজেক্ট হোয়াইল রাইডিং ইন এ কার। হ্যাঁ, যেটা বলা আছে যে সে যখন কোনো কিছু দেখলে, যেমন তার আশেপাশে গাড়ি দেখলে, রেলগাড়ি দেখলে, কিছু দেখলে সবকিছুই মনে হচ্ছে সে ঘুরতেছে। হ্যাঁ, পাশে পাশে এরকম ঘুরতেছে, যে কোনো অবজেক্ট, বস্তু দেখলে তার কাছে এরকমটা যদি ভাবনায় আসে। এবং এর সাথে সাথে যদি গাড়িতে উঠলে যদি সমস্যাটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা কোকুলাসটার কথা ভাববো। সি সিকনেস, হ্যাঁ, সমুদ্রে গিয়ে যদি, সমুদ্রের পাড়ে যেয়ে যদি এরকম কন্ডিশন যদি হয়, আমরা এরকমটা ওষুধটা নিয়ে যেতে পারি। কক্সেস বাজার যদি যাই, যদি এরকমটা মাথা ঘোরায় কারো পেশেন্ট থাকে, তাহলে আমরা এটা তখন সেশন করতে পারবো। ট্রু ভার্টিগো স্টার্টিং ফ্রম স্লিপ, হি রাইজেস ফ্রম দ্য বেড নৌশিয়া। এবং যেটা বলা হচ্ছে যে এই ভার্টিগোটা ঘুম থেকে যখন সে জাগে, তখন হচ্ছে যে শুরুটা হয়, সে যখন জাগে এবং হচ্ছে এর সাথে সাথে নৌশিয়ার একটা ভাব থাকে, উইথ সেন্সেশন দ্যাট দ্য রুম ইজ স্পাইনি, এবং তার কাছে মনে হয় যে ঘরটা ঘুরছে। আমরা এই কথাগুলো অন্যান্য মেডিসিনও পেয়েছি, কিন্তু এখান থেকে স্পেসিফিক কিছু সিমটম যেটা আমরা দেখতেছি, যে ঘুমের কথা বলা আছে, তারপর হচ্ছে নাইটের ওয়াচ, যেটা নাইট ওয়াচিং বা চোখের কাজ, এবং হচ্ছে নৌশিয়া, স্পেশালি গাড়িতে যখন ওঠে। এই 3-4টা কথা আমরা মনে রাখবো স্পেসিফিক ফর দিস ককুলাস ইন্ডিকাস। ভার্টিগো উইথ এক্সট্রিম নৌশিয়া ফোর্সিং দ্য পেশেন্ট টু লাই স্টিল। এবং এই ভমিটিং এর ফলে দেখা যাচ্ছে যে তার স্টিল একদম তাই পেশেন্টটাকে শুয়ে থাকতে হয়। হ্যাঁ, এরকম একটা কন্ডিশন, যে নাড়াচাড়া করলে তার বমি ভাবটা বেড়ে যায় বা মাথা ঘোরা ভাবটা বেড়ে যায়। ভার্টিগো টেন্ডেন্সি তো ফল সাইডে, এবং মনে হয় যে সে একদিকে পড়ে যাবে, যেটা আমরা ক্যালকে কার্বনিকামের মধ্যেও দেখে আসছিলাম, যে হেলে পড়ে যাবে কেউ তাকে যদি সাপোর্ট না দেয়। ডিফিকাল্টি ইন টকিং, দে স্টেমার, এবং সেই সময় তার হচ্ছে কথা বলতে সমস্যা, এবং কথা বলতে গেলেও সেখান থেকেও স্টেমার হয়। হ্যাঁ, মানে এই ভার্টিগোটা উৎপত্তি হয় বা বেড়ে যায়। আর নেক ফিলস ভেরি উইক টু ক্যারি দেয়ার হেড। হ্যাঁ, তখন তার ঘাটটা এরকম ভাবে মনে হচ্ছে পারে যে শক্তি পাচ্ছে না, তার মাথাটাকে বহন করার মতো আর কি। হি ফিলস অ্যাজ ইফ ইনটক্সিকেটেড। সে তখন নিজেকে এরকম মনে করে তার শরীরে এরকম কোনো টক্সিক এজেন্ট ঢুকে গেছে, এর জন্য কি হয়ে গেছে ভিতরে, অবসাদ হয়ে গেছে, এরকম একটা টেন্ডেন্সি হয়। ওটস দেখো এখানে যেটা আছে, যে একটা তো আসি ইনসোমনিয়া, লস অফ স্লিপ, যেটা আমরা রেফার দিতে পারবো স্লিপলেসনেস দিয়ে আছে। মোশন অফ দ্য আইস, ওয়াচিং মুভিং অবজেক্ট, রাইজিং ফ্রম বেড, রাইডিং, স্ট্যান্ডিং, সিটিং মোশন, ড্রিঙ্কিং অ্যালকোহল, হ্যাঁ, বেটার লাইং অন সাইড, লাইং অন বেড। তাহলে আমরা মোডালিটিটা বলেছি, যে মোডালিটিটা আমরা মনে রাখবো, এর সাথে সাথে কি নোটটা মনে রাখবো, আর দুই একটা ভিতরে বোল্ড অক্ষরগুলো মনে রাখবো, তাহলে আমরা মেডিসিনটা প্রেসক্রিপশন করতে পারবো। দেন তারপর আসে কুনিয়াম ম্যাকুলেটাম, যেটা আমাদের হ্যামলক বিষ, সক্রেটিসকে খাওয়িয়ে যেটাকে তাকে মারা হয়েছে, সেই বিষ থেকে, সেই গাছের পাতা থেকেই তৈরি করা হয়, হ্যামলক থেকেই কুনিয়াম ম্যাকুলেটাম। এটা আমরা অ্যাকুইট ডিজিজে ইউজ করতে পারবো না। অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে যদি তোমার কাছে হেডেক নিয়ে সরি ভার্টিগো নিয়ে যদি আসে, তুমি কুনিয়ামটা ফার্স্ট স্টেজে দিবা না, বিকজ দিস ইজ ওয়ার্কিং দ্য সেন্সরি সিস্টেম, সেন্সোরিয়ামের কাজ করে এবং ডিপ অ্যাক্টিং মেডিসিন। সেই জন্য ইফ ইউ ফেল দিস দ্য অ্যাবভ মেডিসিন, যখন তুমি উপরে মেডিসিনগুলো ফেল করবে, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক দ্য কুনিয়াম ম্যাকুলেটাম। ওকে, কারণ দিস দ্য মেডিসিন, কিছু কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে খুব ডিপ লেভেলের ডিপ সিটেড মেডিসিন,
সেগুলো দিতে চাইলে একটু যাচাই বাছাই করে দিতে হয়। ফার্স্ট স্টেজে কুনিয়াম না দেওয়াটাই বেটার। আর যদি স্পেসিফিক সিমটম যদি পেয়ে যাও যে হ্যাঁ কুনিয়াম ম্যাকুলেটামের একদম কাটায় কাটায় মিলে গেছে, তাহলে দেওয়ার কোনো সমস্যা নেই। বাট যদি একটু ভিতরে কনফিউশন থাকে যে এটাও হবে কিনা ওটাও হবে কিনা, তাহলে আমি বলবো যে অ্যাকুইট ডিজিজের মেডিসিন গুলো শর্ট যেগুলো আছে সেগুলো তুমি বাছাই করো। তাতে তুমি মেডিসিনটা তুমি চেঞ্জ করতে পারবা, চেঞ্জ অফ সাইকেল মানে চেঞ্জ করতে পারবা সাইকেলটা, ওষুধের যে প্ল্যান অফ অ্যাডমিনিস্ট্রেশনটা। কিন্তু কুনিয়াম দিলে কিন্তু কুনিয়াম দেওয়ার পরে কিন্তু আর কোকুলাস দেওয়া চলবে না, বিকজ কুনিয়াম ইজ দ্য মোর ডিপ সিটেড মেডিসিন দেন দ্য কোকুলাস ইন্ডিকাস অর দ্য ব্রাইনিয়া অর দ্য ক্যালক্রিয়া কার্বনিকাম। তাহলে দেখো এখানে যেটা আছে টার্নিং সেন্সেশন, এই জিনিসটা আছে। লাইং, সে যখন একটা জায়গায় অতিক্রম করে বা বিশেষ করে যখন শুয়ে থাকে তখন হচ্ছে তার ব্যথাটা বাড়তেছে, এখানে শুয়ে থাকলেও তার মাথা ঘুরায়। এটা হচ্ছে তার অন্যরকম। অন্যগুলোতে আমরা দেখে আসছিলাম যে শুয়ে থাকলে তার কিছুটা কমে যায়, কিন্তু আমরা দেখতেছি কুনিয়াম ম্যাকুলিটামের মধ্যে মাথা ঘোরাটা এত সিভিয়ার হয়, সেখানে তার ঘুমিয়ে থাকলেও তার মাথা ঘোরায় কিংবা শুয়ে থাকলেও মাথা ঘোরায়, এরকম একটা কন্ডিশন। রাইজিং অন টার্নিং এন্ড বেড, এবং সে যখন চোখ খোলে, ঘুম থেকে ওঠে কিংবা হচ্ছে বিছানা থেকে উঠে, তখন আরো বাড়ে সমস্যাটা। তাহলে এই সমস্ত বিষয়গুলি হচ্ছে বাড়ছে, টার্ন করছে, হ্যাঁ কুনিয়াম ম্যাকুলেটামের মধ্যে এক্সট্রিম লেভেলের হচ্ছে। বার্টিক উইথ টার্নিং সেন্সেশন অ্যাজ ই বেড টার্ন অ্যাবাউট, এবং মনে হচ্ছে তার সাথে সাথে বিছানাটাও ঘুরছে। অর অ্যাজ ইফ এভরিথিং ওয়ার টার্নিং ইন এ সাইকেল, যেটা অন্য মেডিসিনে দেখে আসছিলাম, এই সবকিছুই তার সাথে ঘুরছে। তবে সেই ঘোরার মধ্যে কুনিয়ামের ঘোরাটা একটু পার্থক্য এইটা যে সে ঘুমিয়ে থাকলো, শুয়ে থাকলো, বিশ্রাম নিলো, কিন্তু তার এটা কমছে না। এটা হচ্ছে কুনিয়ামের হচ্ছে সেপারেশন করবো আমরা উপরোক্ত যে মেডিসিন গুলো পড়ে আসি সেগুলো থেকে। ভার্টিগো অন টার্নিং ইন বেড, অন রাইজিং, while lying down, on turning on the moving head quickly during headache। তো বলতেছে যে বিছানা থেকে যখন উঠে, ঘুম থেকে যখন উঠে, কিংবা সে যখন শুয়ে থাকে, অথবা সে যখন মাথাটা নাড়াচাড়া করে, তখন হচ্ছে তার এই ভার্টিগোটা বাড়ছে ডিউরিং হেডেক। এটা আমরা অন্যান্য মেডিসিনও আছে। তো এটা জেনারেল কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এগুলো সিভিয়ার ফর্ম যেটা। ভার্টিগো অফেন অ্যাট্রিবিউটেড টু হরমোনাল ইমব্যালেন্স। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এটা, যে আমাদের শারীরিক কোনো একটা হরমোনাল ইমব্যালেন্স যদি হয়ে যায়, যদি যেমন কি হতে পারে, থাইরয়েড হতে পারে, T3 হতে পারে, T4 হতে পারে, স্ট্রোজেন হতে পারে, প্রোজেস্টেরন হতে পারে, মহিলাদের ক্ষেত্রে যদি হয় প্রোল্যাকটিন হতে পারে, অ্যান্ড্রোজেনের হরমোন হতে পারে। হ্যাঁ, তো সেগুলো যদি কোনো একটা ইমব্যালেন্স হয়, কম বেশি যদি হয়, ইমব্যালেন্স বলতে বেড়েও যেতে পারে, হাইপো হতে পারে, হাইপারও হতে পারে। তো সেটা অ্যাট্রিবিউটেড করে দায়ী, এটা মানে হরমোনাল ইমব্যালেন্সের কারণে যদি মাথা ব্যথা হয়, সরি মাথা ঘোরার যদি প্রবলেম হয়, তাহলে কুনিয়া ম্যাকুলেটাম ইজ দ্য মোর স্পেসিফিক রেমেডি, তখন এটা দিতে হবে কুনিয়া ম্যাকুলেটাম। সো এই লাইনটা ইউ হ্যাভ টু রিমেম্বার, ভার্টিগো ইন দ্য এল্ডারলি পিপল, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ কুনিয়া ম্যাকুলেটাম আমি এটা বলেছি যে যেহেতু ক্রনিক ডিজিজের জন্য ইউজ করা হয় বেশি, সেহেতু এল্ডার পিপল যারা আছেন তাদেরকে দেখা যাচ্ছে যে তারা অ্যাকুইট ডিজিজের যে মেডিসিন গুলো উপরে দেখে আসছে, এগুলো হয়তো তাদেরকে খুব কমই সুইটেবল হতে পারে তাদের জন্য। তাদের ক্ষেত্রে একটু ডিপ সিটেড মেডিসিনে যেতে হয়, বিকজ তারা দেখা যাচ্ছে এলোপ্যাথি ওষুধ খেয়ে সারা জীবন এলোপ্যাথি ওষুধ খেয়েছে, তাদের ডিজিজ যে বিষয়টা আছে, হ্যাঁ এটা খুব সিম্পল একটা হিসাব নিকাশ। যারা সারা বছর সারা জীবন অ্যান্টিবায়োটিক খেয়ে বড় হয়েছে, স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে বড় হয়েছে, হ্যাঁ যারা আর্টিফিশিয়াল ওসব ইনজেকশন ভ্যাকসিনেশন নিয়ে বড় হয়েছে, তো তাদের এক ব্যাপারটা একরকম। আর যারা হচ্ছে স্বাভাবিকভাবে লাইফস্টাইল মেনটেন করে যারা বড় হয়েছে, অসুখ যাদের রোগ শোক কম ছিল, তাদের হিসেবটা কিন্তু আরেক রকম হবে, ক্যালকুলেশনটা কিন্তু আরেক রকম হবে। তাহলে কুনিয়াম ম্যাকুলেটামটা আমরা দেখতে পাচ্ছি হরমোনাল ইমব্যালেন্স এবং হচ্ছে বয়স্কদের জন্য সুইটেবল। এবং এটা সে যখন শুয়ে থাকে, ঘুমিয়েও থাকে, তখনও হচ্ছে তার ওর্স হচ্ছে। তো এটাই হচ্ছে একটা ব্যাপার। এখানে ব্যাটার যদিও লেখা আছে যে ক্লোজিং আইস যে সিমিয়াম রেস্ট, বাট এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেই শুয়ে থাকলেও হচ্ছে মাথা ঘোরে। তবে তাহলে একটা প্রশ্ন হতে পারে, তাহলে এটা লিখছে কেন? হ্যাঁ, কিছু কিছু প্রবারদের ক্ষেত্রে হয়তো দেখা গেছে তারা যখন চোখটা বন্ধ করে রাখে তাদের ক্ষেত্রে হচ্ছে যে কমে যায়। সো 2-4টা পেশেন্টের ক্ষেত্রে এটা হতেই পারে, সেই জন্য এখানে এটা দেয়া আছে। বাট ম্যাক্সিমাম যেটা দেখছি সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব। তারপরে চলে আসে বেলাডোনা। বেলাডোনার পরে এখানে আরেকটা কথা বলে রাখি, বেলাডোনার ক্রনিক মেডিসিন হচ্ছে ক্যালক্রিয়া কার্বনিকাম। অর্থাৎ বেলাডোনা যদি অর্ধেক কাজ করে, যে সাপোজ আমরা বেলাডোনা কোনো একটা ডিজিজের জন্য দিয়েছি, নট অনলি ভার্টিগো, যে কোনো একটা ডিজিজের জন্য অর্ধেক কাজ করেছে, হতে পারে সেটা ফিভার, হতে পারে সেটা নৌশিয়া, হতে পারে সেটা ডিসমেনোরিয়া, হতে পারে সেটা মায়ালজিয়া, হতে পারে সেটা নিউরালজিয়া, হতে পারে সেটা বডি এক, হতে পারে সেটা অ্যাবসেস,
তো যেটার জন্যই আমি প্রেসক্রিপশন করি না কেন, অর্ধেক কাজ করে যদি আর শেষ করতে না পারে বেলাডোনা, তখন আমরা বেলাডোনার ক্রনিক মেডিসিন হচ্ছে ক্যালকিয়া কার্বনিকাম, সেটা সমাপ্ত করার একটা সম্ভাবনা থাকে। তখন যদি ক্যালকিয়া কার্বনিকাম 2-4টা সিমটম যদি মিলানো যায়, তখন উই ক্যান প্রেসক্রাইব দ্য ক্যালকিয়া কার্বনিকাম আফটার দ্য বেলাডোনা। হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু সিমটম গুরুত্বপূর্ণ দিতে হবে, স্পেসিফিক 2-4টা সিমটম অবশ্যই থাকতে হবে, মিনিমাম 3টা সিমটম থাকবে মিনিমাম। আর একটা সিমটম থেকে ওষুধ দেওয়া যায়, তবে সেটা খুবই স্ট্রং হতে হবে। যেমন কুনিয়ামের যদি স্ট্রং একটা সিমটম বলতে চাই, তাহলে কি হবে, যে শুয়ে থাকলেও ঘুমিয়ে থাকলেও তার হচ্ছে মাথা ঘোরায়। আর একটা স্ট্রং সিমটম হচ্ছে তার হরমোনাল ইমব্যালেন্স, যেটা হচ্ছে স্ট্রং সিমটম। এটার উপর দিয়ে ওষুধ প্রেসক্রিপশন করা যায়। অ্যাকুইট অ্যান্ড ক্রনিক ফর্ম অফ ভার্টিগো, সেটা এই যে বললাম যে বেলাডোনার প্রয়োগ করে ক্যালকিয়া কার্বনিকাম দেওয়া যায়, সেই জন্য আমরা অ্যাকুইট কিংবা ক্রনিকের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই আমরা এটা ইউজ করতে পারি। যদি আমরা অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে দেওয়ার ফলে দেখা যাচ্ছে অর্ধেক কাজ করেছে বা কাজ করে নাই, দেন যদি ক্যালকিয়া কার্বনিকাম সিমটম থাকে দিতে পারি আমরা। সাডেন অনসেট অফ মেনিয়ার সিনড্রোম উইথ দ্য টিটিনাস অ্যান্ড ভার্টিগো দ্যাট মেক্স দ্য পেশেন্ট আনএবল টু টার্ন ইন দ্য বেড। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, একটা হচ্ছে মেনিয়ার সিনড্রোম। মেনিয়ার সিনড্রোমটা আমরা সবাই ফিল করি। তোমরা দেখবে যে অনেক সময় তোমাদের কানে কেমন যেন তবদা লেগে যায়, অনেকে বলে তালা লেগে যায়, অনেকে বলে খিল ধরে যায়, দেখবা মনে হচ্ছে বাঁশির মতো কেমন যেন একটা শব্দ হচ্ছে। হ্যাঁ, একটা দূর থেকে একটা এরকম ভাবে শব্দ শুনতে পাচ্ছ, একদম চিকন সুর আসছে। দেখো তোমরা এটা কল্পনা করতে কল্পনায় আনতে পারো কিনা আমার এই কথাটা। তোমাদের এটা হয়েছে দেখবা, কখনো না কখনো এটা হয়েছে, মানে কানটা তবদা হয়ে গেছে, মনে হচ্ছে কি যেন একটা বাঁশি শব্দের মতো আসছে, খুবই চিকন সুর, এবং মনে হচ্ছে চারপাশে যেন এটাই বাজাচ্ছে। কেন ইমাজিন, তোমরা কি এটা করতে পারো, ফিল করতে পারো আমার এই কথাটা যেটা বললাম? কারো কারো ক্ষেত্রে কি জি ভাইয়া। হ্যাঁ, সো দিস ইজ কল দ্য মেনিয়ার সিনড্রোম। তো মেনিয়ার সিনড্রোম যদি থাকে, তাহলে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে বেলাডোনা। পানি গেলে এমন হয় আরো হ্যাঁ, বেশি। পানি গেলেও হতে পারে, হ্যাঁ পানি গেলেও হতে পারে, বা হঠাৎ হতে পারে, সাডেন কোনো কারণ নেই, এমনিতেই হঠাৎ করে এরকম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তুমি এটা দিয়ে কটন বার দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছো, তাও কমছে না, হাত দিয়ে এরকম করছো, হ্যাঁ সেটা করছে না। তারপরে হচ্ছে মুখ দিয়ে, নাক দিয়ে বাতাস দেওয়ার চেষ্টা করছে, কান দিয়ে বের করার চেষ্টা করছে, তাও কমতেছে না। হ্যাঁ, তো এরকম কিন্তু আমরা করে থাকি। দেখো এই কথাগুলো কিন্তু তোমাদের সাথে মিলে যাবে হোপফুলি। উইথ টিটিনাস অ্যান্ড ভার্টিগো দ্যাট মেক্স দ্য পেশেন্ট আনএবল টু টার্ন ইন বেড, যেটা বলছে মেনিয়াস সিনড্রোম এবং টিটিনাসের কারণে পেশেন্ট বেডে শুয়ে থাকতে তখন বাধ্য হয়। এরকম কন্ডিশন যদি হয়, তখন বেলাডোনা। ভায়োলেন্ট অ্যাটাক উইথ দ্য সেন্সেশন দ্যাট অবজেক্টস রেল, যেটা বলছে যে এবং অ্যাটাকটা ভার্টিগোর এত পরিমাণ হয় যে মনে হচ্ছে তার এই অবজেক্ট যেগুলো আছে, যে কোনো একটা বস্তু সবকিছুই মনে হচ্ছে চারপাশে এরকম ঘুরতেছে, এরকম কন্ডিশন হয়। ভার্টিগো অ্যাগ্রাভেটেড বাই জার, লাইট অর নয়েজ। হ্যাঁ, তো জার বলতে আমরা যেটা বুঝি যে কলস টলস, বিষয়টা আসলে এরকম সেই জার এই জার না। সেটা হচ্ছে যে সেই কোনোটার মনে হচ্ছে যে একটা কিছু বন্দি অবস্থায় আছে, কোনো একটা কিছু তাকে বেস্টিন করে রাখছে, এরকমটা মনে হয়। বা সে যখন কোনো লিফটে থাকে, লিফট, কারণ আমরা জানি লিফটে যখন আমরা থাকি তখন চারপাশে এরকম এই থাকে, পরিবেষ্টিত থাকে, হ্যাঁ জারের মধ্যে থাকি, এরকম একটা কন্ডিশন। তো ওই জার এটা দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, জার মানে কিন্তু সেই কলস বা ঝক এরকম না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লাইট। বেলাডোনা হচ্ছে লাইটে অ্যাগ্রাভেশন হয়, মাথা ব্যথা হোক, জ্বর হোক, সে আলো পছন্দ করে না। তোমরা যদি এরকম পেশেন্ট দেখো যে সে সবসময় লাইট, সরাসরি লাইটের আলোটাকে সে অ্যাভয়েড করে, পড়তে বসে কিন্তু লাইটটা আলো সরাসরি যাতে না আসে, একটা কাপড় দিয়ে রাখে, একটা ওড়না দিয়ে রাখে, বা যেটাই হোক একটা কিছু দিয়ে রাখে সে, এবং সে তার পাশে লাইটটা বন্ধ করে রাখে। তো দিস কাইন্ড অফ পেশেন্ট আর মোর সুইটেবল ফর দ্য বেলাডোনা। লাইট কি বলে, লাইট হচ্ছে অ্যাগ্রাভেশন হয় লাইটে, সেটা সূর্যের আলো হতে পারে, সানলাইট, অর দা আর্টিফিশিয়াল লাইট হতে পারে, এবং শব্দে হচ্ছে তার বাড়ছি। দ্য পেশেন্ট নিডস টু বি অ্যালোন ইন ডার্ক অ্যান্ড সাইলেন্স। এই পেশেন্টের জন্য তারা বলবে যে এখন আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু ঘর বন্ধ করে একটু অন্ধকারে আমি একটু ঘুমাবো, তাহলে আমার এটা বন্ধ হয়ে যাবে। তো এরকম যারা স্টেটমেন্ট দিবে, দিস আওয়ার পেশেন্ট ফর দ্য বেলাডোনা। তো এই সিমটমটা নিয়ে তোমরা কিন্তু এখন হেডেকের ক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই সিমটমটা নিয়ে কিন্তু তোমরা এখন ডিসমেনোরিয়াতে অ্যাপ্লাই করতে পারো। এখন এইটা শিখতে হবে, এটাকে বলে গ্র্যান্ড জেনারেলাইজেশন। তোমরা একটা বিষয় নিয়ে আরেকটা বিষয়কে অ্যাড করা, এটাকে বলা হচ্ছে গ্র্যান্ড জেনারেলাইজেশন। দিস মেথড ইজ দ্য ফার্স্ট ইনভেন্টেড ইন দ্য বনিং হোসেন এটা নিয়ে আসছে, গ্র্যান্ড জেনারেলাইজেশন। ভার্টিগো উইথ হট অ্যান্ড দ্য কনজেস্টেড হেড অ্যান্ড কোল্ড এক্সট্রিমিটিস, এবং মাথা ঘোরার সাথে সাথে তার মাথাটা মনে হচ্ছে যে ধরে আছে। হ্যাঁ, কনজেস্টেড মানে আমরা যে জিনিসটা বুঝি যে এখানে শক্ত হয়ে আছে, ঘন হয়ে আছে, বিষয়টা এমন না, মানে মাথাটা ধরে আছে। অনেকে বলে না আমার মাথাটা ধরে আছে এরকম, তো এরকম মনে হয়। এবং তার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম, এটা তোমরা জ্বরের ক্ষেত্রে যদি পাও খুবই গুরুত্বপূর্ণ, যে দেখবা
কপালটা আমরা জানি যে থ্রবিং সেন্সেশন অথবা ক্যারোটিড আর্টারির মাধ্যমে ব্লাড ফ্লোটা উপরে ওঠে, এই জন্য বেলাডোনার মাথাটা বেশি গরম থাকে, চোখ মুখ বেশি লাল থাকে। বাট রিমেম্বার দ্য এক্সট্রিমিটি ইজ কোল্ড, হাত পায়ের তালু পার্ম অ্যান্ড সোল ঠান্ডা যদি থাকে এবং কপাল যদি গরম থাকে, বিন্দু বিন্দু ঘাম থাকে, চোখ যদি লাল থাকে, দিস দ্য পেশেন্ট ইজ দ্য বেলাডোনা অ্যান্ড বেলাডোনা অ্যান্ড বেলাডোনা। পিপিস ডাইলেটেড থাকবে, চোখটা প্রসারিত থাকবে। ভার্টিগো ফ্রম হাইপারটেনসিভ ক্রাইসিস, স্ট্রোকস অর দ্য ব্রেন ইস্কিমিয়া, হ্যাঁ যেটা বলছিলাম যে এর সাথে সাথে যদি হাইপারটেনসিভ ক্রাইসিস থাকে, হাইপারটেনসিভ বলতে বোঝানো হচ্ছে যে হাই ব্লাড প্রেশারে যদি থাকে এরকম কন্ডিশন, স্ট্রোক করে অথবা ইস্কিমিয়া থাকে ব্রেনের যদি দেখা যাচ্ছে রক্ত ক্লট হয়ে যায়, ইস্কিমিয়া যেটা হ্যাঁ আমরা বলি ইস্কিমিক ডিজিজ যেগুলো হয়, অর্থাৎ যেখানে আমাদের অক্সিজেনের সাপ্লাই কমে যায়, হ্যাঁ তো সেই কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আমরা বেলাডোনা অ্যাপ্লাই করতে পারি। মাথা ব্যথার সাথে ভার্টিগো থাকবে, সেটা হচ্ছে আমরা বেলাডোনা। সো বেলাডোনা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাকুইট ডিজিজ মেডিসিন অনেক ক্ষেত্রেই তোমরা ইউজ করতে পারবা। তবে খুব ফিভারিশ কন্ডিশন যদি বেশি থাকে, অত্যন্ত জ্বর 103, 4, 5 যদি জ্বর থাকে, প্রথমে বেলাডোনায় যাবা না। 104, 5 যদি থাকে বেলাডোনায় প্রথম যাবা না, বিকজ তাতে অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আর যদি দিতে হয় তাহলে তোমরা প্যারক্সিজম যখন মানে ইউ হ্যাভ টু প্রেসক্রাইব দ্য মেডিসিন ইন দ্য বিটুইন প্যারক্সিজম, একটু বুঝতে হবে কথাটা। হ্যাঁ, প্যারক্সিজম মানে হচ্ছে কোনো একটা ডিজিজ যখন আক্রমণ করে সেটাকে সেই সময় কালতে বলি আমরা হচ্ছে প্যারক্সিজম। তোমরা অনেক মেডিসিনে দেখবা প্যারক্সিজম সাডেন অ্যাটাক করে। তো জ্বরের ক্ষেত্রে সবসময় তোমরা মেডিসিনটা অ্যাপ্লাই করবা যখন তার জ্বরটা কমে যায়, রাইট? জ্বরের ক্ষেত্রে যখন জ্বরটা যখন কমে যায়, দেখবা যে সময়টা জ্বরটা একটু কমে যাচ্ছে বা ঘাম ছেড়ে দিয়েছে বা তার কাছে যে শীত শীত মনে হচ্ছে, হ্যাঁ বা ভার্টিগো মনে হচ্ছে, একটু নৌশিয়া নৌশিয়া, সেই সময় দিতে হবে। হ্যাঁ, জ্বর খুব উঠে গেছে সেই সময় কিন্তু মেডিসিন প্রেসক্রিপশন করা যাবে না। রিমেম্বার ইন হোয়াইল ইউ ট্রিটিং ইন দ্য ফিভার পেশেন্ট, আদারওয়াইজ এটা কিন্তু তোমার সিভিয়ার একটা কন্ডিশনে চলে যেতে পারে। তো মোডালিটির ক্ষেত্রে জার, নোয়েজ, টার্নিং অন বেড, হ্যাঁ স্টপিং, এটা দেখো এটা গুরুত্বপূর্ণ কথা, স্টপিং এর কথা বলা আছে। স্টপিং মানে হচ্ছে সামনের দিকে যে নত হয়ে যাওয়া। আমরা যখন এটা কি বলে রুকু না সাজদা বলে, কি বলে জানো সামনের দিকে, এটা কি বলি, রুকুই তো মনে হয় বলে নাকি, না কি বলে? হ্যাঁ, যখন এরকম সামনের দিকে একটু নুয়ে যায় তখন হচ্ছে এই বেলাডোনার ক্ষেত্রে সমস্যাটা বাড়ে সামনের দিকে এবং লাইটে বাড়ে, এটা মনে রাখবে। বেন্ডিং ফরওয়ার্ড, সামনের দিকে যেটা বলি, সামনের দিকে যখন হেলে যায় তখন হচ্ছে বাড়ছে এবং ডায়াক্টমি কমতেছে, তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে চলে আসো জেলসিমিয়াম সিম্পারভেরেন্স। জেলসিমিয়ামের তিনটা কথা তো অবশ্যই মনে রাখতে হবে, ডালনেস, ডোসিনেস, ডিজিনেস। অবসাদগ্রস্ত থাকবে, ডালনেস, ডিজিনেস মাথা ঘোরা থাকবে এবং ডোসিনেস হ্যাঁ ঝিমঝিম ভাব, এই যে ব্যাপারগুলো যেটা আছে নিস্তেজ, অবসাদ এবং হচ্ছে মাথা ঘোরা, এটা হচ্ছে জেলসিমিয়ামের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক সিমটম। জেলসিমিয়াম দিতে চাইলে তিনটার মধ্যে অবশ্যই একটা সিমটম থাকতেই হবে। তাহলে এখানে দেখো অক্সিপিটাল ভার্টিগো, অক্সিপিটাল ভার্টিগো কি, তার এখানে স্পেসিফিক মনে হচ্ছে তার মাথার মাঝখানটা ঘুরাচ্ছে, হ্যাঁ এরকম, মানে এটা সেন্সেশন। হ্যাঁ, এটা কিন্তু সেন্সেশন, এগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে সাবজেক্টিভ সিমটম। উই ক্যান নট টেস্ট ইন দ্য প্যাথোলজিক্যাল, উই ক্যান নট টেস্ট ইন এমআরআই, সিটি স্ক্যান করে এগুলো পাওয়া যাবে না। ইউরিনেশনের পরে দেখো এটা গুরুত্বপূর্ণ সিমটম, যে ইউরিনেশন যদি কয় মিকচুরেশনের পরে হচ্ছে তার মাথা ঘোরাটা কমে যাচ্ছে। এবং যেটা ট্রিমলিং, কাঁপুনি, এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কাঁপুনি হচ্ছে থাকবে, জাসিমিয়ামের হাত পা কাঁপবে, জিহ্বা কাঁপবে, হ্যাঁ চোখগুলো চোখের যে আইলিড সেগুলো কাঁপাকাঁপি করবে, ট্রিমলিং, হাত পা কাঁপবে, হ্যাঁ ট্রিমোর বলতে পারি, ট্রিমোর অথবা ট্রিমলিং একই শব্দ, যেটা পার্কিনসন ডিজিজ বলি। স্টেজারিং, আইস হ্যাভি, হ্যাঁ তার চোখটা তখন ভারী মনে হয়, হ্যাঁ তখন তার কাছে এটা বিস্ময়কর মনে হয়, স্টেজারিং, হ্যাঁ এরকমই বোঝায়। তাহলে এখানকার কথা মাঝখানেটায় মাথা ঘোরাটা এরকম সেন্সেশন হবে, মিকচুরেশনের পরে কমবে এবং হচ্ছে তার চোখটা ভারী ভারী মনে হবে। ভার্টিগো স্টার্টস ইন দ্য নেক অর অক্সিপোট, হ্যাঁ দেখো এটা গুরুত্বপূর্ণ কথা যে মাথা ঘোরাটা শুরু হচ্ছে ঘাড় থেকে এবং সেটা যাচ্ছে মাথার মাঝখান পর্যন্ত যাচ্ছে, অক্সিপুট পর্যন্ত যাচ্ছে। তার বিপরীত মেডিসিন হচ্ছে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া, সামনে মাঝখান থেকে শুরু হচ্ছে অক্সিপিট বা ফ্রন্টাল থেকে শুরু হয়ে নিকের দিকে যাচ্ছে, ক্যালমিয়া ল্যাটিফোলিয়া। ভার্টিগো দ্যাট স্টার্টস ইন দ্য নেক অর অক্সিপোট অ্যান্ড এক্সটেন্ডস টু দ্য হোল হেড, এবং সামনের দিকে এসে পুরো মাথাটাই সেটা ছড়িয়ে পড়েছে। এই সেন্সেশন গুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এগুলো কোনো প্যাথোলজিতে পাবা না, প্র্যাকটিস অফ মেডিসিনে তোমরা পাবা না এসব কথাবার্তা, কিন্তু হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এই মেডিসিন গুলো যখন প্রুভিং করা হয়েছে এই মেডিসিন গুলো তখন এসেছে। এই জন্য যেগুলো সাধারণ মেডিকেল সায়েন্সের কাছে যেগুলো কোনো ভ্যালুই রাখে না, আমাদের কাছে যেগুলো অত্যন্ত ভ্যালু রাখে, এইসব সেন্সেশন গুলো, অনুভূতি গুলো, বিকজ
সাবজেক্টিভ সিমটম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য অবজেক্টিভ সিমটম। রোগী যখন বলছে যে আমি, আমার অসুবিধা, আমি অথবা আমার এই সমস্যাগুলো, এই সিমটমগুলো বেশি গুরুত্বপূর্ণ। ভার্টিগো, এটা তো পড়ে ফেলেছি যে সেন্সেশন অ্যাজ ইফ ফলিং ফ্রম দ্য হাইট, সে মনে হচ্ছে উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে। ভার্টিগো ইজ অ্যাকম্পাইন্ড বাই দ্য উইকনেস, আমরা পড়ি যে কজেশন পড়ি, যে কজেশন একটা ডিজিজের পিছনে একটা সিমটম কজেশন থাকে, তো কজেশন গুলো আমাদের রেপার্টরিতে অথবা বইয়ে যেটা দিয়ে লেখা সেটা হচ্ছে অ্যাকম্পাইন্ড দিয়ে লেখা, মানে কারণে। ভার্টিগো হচ্ছে শারীরিক দুর্বলতা থেকে অথবা ট্রিমলিং থেকে, কাঁপুনি থেকে, হ্যাঁ, অথবা কোনো আকস্মিক কোনো একটা ঘটনা থেকে হতে পারে। এসব থেকে যদি হয় তাহলে আমরা দিব হচ্ছে ভার্টিগো। হ্যাঁ, এতক্ষণ আমরা শারীরিক জিনিস পড়লাম, একটা মানসিক ব্যাপারও থাকতে পারে, উত্তেজনা হতে পারে, কোনো একটা এক্সাইটিং ব্যাপার হতে পারে। সেটা যদি হয়, একটা সেরকম একটা ঘটনা ঘটেছে, সেটা মানে সাইকোলজিক্যাল ভাবে ইফেক্ট পড়েছে, সেটাও এখানে বলতে পারছি স্টেজারিং, যেটা হচ্ছে বিস্ময়কর কোনো ঘটনা ঘটেছে তার সামনে হয়েছে। অ্যান্ড হেভিনেস অফ আইলিডস, সি ক্যান হার্ডলি কিপ ইন আইস ওপেন, এবং তার চোখটা অনেক ভারী মনে হচ্ছে, তার চোখটা এরকম, সেই জন্য সে চোখটা খোলা রাখতে পারছে না। সে খুব কষ্ট হয়ে যাচ্ছে, হার্ডলি কিপ ইন আইস, চোখটা খোলা রাখা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। যেটা বলা হচ্ছে যে এটা আগেও পড়েছি যে কপিয়াস ইউরিনেশন যখন হয়, কপিয়াস, প্রফিউস বা এক্সেস, এগুলো একই শব্দ, মানে প্রচুর পরিমাণে যখন হয় এটাকে বলি কপিয়াস। যেমন কপিয়াস মেনস্ট্রুয়েশন পড়ে আসছি আমরা, হ্যাঁ, মেনোরেজিয়ার ক্ষেত্রে পড়ে আসছিলাম। তারপর হচ্ছে কপিয়াস অর্ডার, কপিয়াস পার্সপিরেশন, হ্যাঁ, তো সেখানে কপিয়াস ইউরিনেশন এরকম। ডিপ্লোপিয়া অর দ্য ভিজুয়াল ডিস্টারবেন্স, ডিপ্লোপিয়া মানে হচ্ছে সে দুইটা দেখে, একটা অবজেক্ট, যে কোনো বস্তুকে দুইটা দেখতেছে, হ্যাঁ, একটা মানুষকে দুইটা মানুষ দেখতেছে, একটা পাখিকে দুইটা পাখি দেখতেছে, ডিপ্লোপিয়া। অর দ্য ভিজুয়াল ডিস্টারবেন্স, এটার সাথে সাথে এটা যদি না দেখে অন্য ডিস্টারবেন্স থাকে, সেটা কি হতে পারে অন্য ডিস্টারবেন্স, তো এটা হচ্ছে আর একটা জেনারেল কথাবার্তা। অন্য ডিস্টারবেন্স হতে পারে চোখে ঝাপসা দেখতে পারে, চোখে অন্ধকার অন্ধকার দেখতে পারে, অথবা চোখের সামনে দিয়ে এরকম ভাবে অনেকের এরকম হয় যে সাদা পানির মতো কি কি যেন উঠতেছে, হ্যাঁ, তোমরা এরকম দেখবা যে এরকম অনেক সময় হয়, তোমার চোখের সামনে দিয়ে মনে হচ্ছে কি যেন এরকম বিন্দু বিন্দু উঠতেছে, অনেকগুলো উঠতেছে, এরকম হয় না মাঝে মধ্যে? সেগুলো সবকিছুই কিন্তু ভিজুয়াল ডিস্টারবেন্সের মধ্যে পড়বে এবং উইথ ভার্টিগোর মধ্যে পড়ছে। ভার্টিগো টাইম অন টার্নিং দ্য হেড কুইকলি ডিউরিং, যেটা বলা হচ্ছে যে সে যখন মাথা নাড়াচড়া করানোর চেষ্টা করে তখন হচ্ছে মাথা ঘোরা বাড়ে, এটা আমরা আগেও পড়ে আসি, এই জন্য লেখা আছে ক্যালকে কার্বনিকাম কুনিয়াম ব্রাইনিয়া। এবং প্রেগনেন্সির সময় যদি স্পেসিফিকলি হয় তখন আমরা এই এই জেলসিমিয়ামের কথাটা বেশি গুরুত্ব দিব, ডিউরিং দ্য প্রেগনেন্সি অথবা ডিউরিং দ্য মিনসেস, অথবা যদি স্মোকিং থেকে যদি হয় তাহলে হচ্ছে জেলসিমিয়াম। ওরসিন মোশন, এক্সারশন, ওয়াকিং, বেটার হচ্ছে ক্লোজিং আইস আফটার ইউরিনেশন, তাহলে ইউরিনেশনের কথাটা আমাদের ভুললে চলবে না। তারপরে আছে ফসফরাস, ফসফরাসও ঠিক একই কথা যেটা আমি কুনিয়ামের ক্ষেত্রে বলে আসছিলাম, যে ফসফরাস হচ্ছে একটা ডিপ সিটেড মেডিসিন, কারণ ফসফরাস একটা খুব সক্রিয় একটা ধাতু। হ্যাঁ, এটা আমরা সহজে, তুমি যদি একটু ফেলে দাও ফ্লোরে আগুন ধরে যাবে, তো সেজন্য এই মেডিসিনটা দেওয়ার জন্য কিন্তু একটু হিসাব নিকাশটা, একটু ক্যালকুলেশনটা একটু গভীরভাবেই করতে হবে। এক্সারশন অন অফ ভিশন, সে যখন চোখের কোনো কাজ করে, হ্যাঁ, ফসফরাস চোখের কাজ হতে পারে, কম্পিউটারে যারা কাজ করে, যারা দস্তখতের কাজ করে, বুক বাইন্ডিংস এর কাজ করে, যাদের চোখের পরিশ্রমটা খুব, অথবা সামুদ্রিক যারা নাবিক হতে পারে, হ্যাঁ, যারা দূরবীনের কাজ করে, এরকম এই মানুষগুলো হচ্ছে সুইটেবল, হ্যাঁ, ফসফরাসের জন্য। অন রাইজিং ইন দ্য মর্নিং, সে যখন ঘুম থেকে উঠে সকালে। অন লুকিং আপ অর ডাউন, সে যখন উপরের দিকে তাকায় অথবা নিচের দিকে তাকায়, তাহলে দেখো এটা দিয়ে তুমি ফসফরাস কিন্তু প্রেসক্রিপশন করতে পারবা ভার্টিগোর জন্য। ক্রনিক অর পিরিয়ডিক্যাল ভার্টিগো, এখানে দেখো যে যদি ভার্টিগোটা অনেক দিনের হয় এবং সে যদি একটা নির্দিষ্ট সময় পর পর যদি আবার ফিরে আসে, যেটাকে বলে পিরিয়ডিক্যাল যদি বলা হয়। one of the main remedies of the Meniere's disease with the tetanus, হ্যাঁ, যেটা মেনিয়ার্স ডিজিজ বলেছি, যে কান তবদা লেগে যাওয়া, খিল ধরে যাওয়া, বাঁশির মতো চিকন শব্দ হওয়া, মেনিয়ার্স ডিজিজ, এবং টিটেনাস যদি হয় সেক্ষেত্রে আমরা ফসফরাসের কথা ভাববো। ভার্টিগো ফ্রম দ্য এক্সারশন অফ ভিশন, এটা বলা হয়েছে। অর লস অফ ফ্লুইডস, লস অফ ফ্লুইডস জিনিসটা কি এটা একটু বুঝতে হবে। যেসব শব্দ জায়গাগুলো তোমরা লস অফ ফ্লুইডস ভাববা, ফ্লুইড বলতে তোমরা ভাববা যে শরীরে যে কোনো ধরনের যে ফ্লুইড যেগুলো আছে, যেমন রক্তের, শরীরের মধ্যে কি কি আছে, যেমন রক্ত, এটা একটা ফ্লুইড। তারপরে ধরো সিমেন, এটা একদম ভাইটাল ফ্লুইড। হ্যাঁ, তো তারপরে ধরো শরীর থেকে কোনোভাবে যদি রক্ত ইডিমা হয়েছে, সেখান থেকে যদি সিরিঞ্জ দিয়ে বের করে নিয়ে আসতে হয়, ভিতর থেকে পানিটা, অ্যাসাইটিস হয়েছে বা অ্যানাসারটা হয়েছে, তাহলে যেভাবেই হোক শরীর থেকে রস বা ফ্লুইড বের করে আনার ফলে যদি হয় তাহলে আমরা ফসফরাসের কথা ভাববো। ভার্টিগো অন লুকিং আপওয়ার্ডস, সে যখন উপরের দিকে তাকায় তখনই তার মাথা চক্কর মারে, এরকম তোমরা শুনবা
যে উপরের দিকে তাকালেই তার মাথা চক্কর মারে, স্পেশালি শহরে যখন গ্রামের লোকরা শহরে যায়, বয়স্ক বৃদ্ধ মানুষরা উঁচু উঁচু বিল্ডিং দেখে, 20-22 তলা দেখে, তখন এটা দেখাটা খুব স্বাভাবিক। হ্যাঁ, তো যদি এরকমটা থাকে যে তোমার হলে আসছে, গ্রাম থেকে এসছে, তোমার এসে দেখে তোমাদের সিআরপি দেখে অথবা এটা কি জানো, এটা বিল্ডিংটা নতুন হয়েছে, আহ, উম, প্রতিবন্ধীদের ওখানে একটা দেখে যে তার মাথা ঘোরা শুরু হয়ে যায়, না কমতেছে, তোমরা এখন ফসফরাস একটা ডোজ খাওয়াই দাও। অন রাইজিং ফ্রম দ্য সিট অর বেড, অন লুকিং ডাউন হোয়াইল ওয়াকিং, পার্টিকুলার ফ্রম অর্ডার অফ ফ্লাওয়ার্স। এটা গুরুত্বপূর্ণ সিমটম, বিকজ যে আমরা ইডিওসিনক্রেসি একটা ব্যাপার পড়ে আসছিলাম, হ্যাঁ, কি একটা রাজার বোন ছিল, সেই ঘটনা পড়ে আসছিলাম। তা ফুলের গন্ধে তো আমাদের ভালো লাগার কথা, কিন্তু অনেকের ফুলের গন্ধে অথবা পারফিউমের গন্ধে অথবা আতরের গন্ধে বা আহ, রুয়াবজা গোলাপ জলের গন্ধে অথবা আগরবাতি, মানে যেগুলো হচ্ছে এক্সট্রিম লেভেলের অডর তৈরি করে, গন্ধ তৈরি করে, সেগুলোর দিয়ে যদি হয় তাহলে কিন্তু এই ফসফরাসের কথা ভাবতে হবে। ভার্টিগো উইথ দ্য স্টেজারিং, যেটা আকস্মিক কোনো বিষয় ঘটনা দিয়ে যদি মানসিকভাবে যদি এরকম হয়ে ভার্টিগো হয়। ভার্টিগো হয় দে লাই অন দ্য লেফট সাইড, সে যখন বাম পাশ হয়ে থাকে তখন তার ভার্টিগোটা বাড়ে অ্যাজ সুন অ্যাজ দে টার্ন দ্য রাইট সাইড, এবং তার ফলে যেটা তাড়াতাড়ি তাকে ডান পাশ হতে হয়। হ্যাঁ, তখন তার ফলে কি হয়, ভার্টিগোটা সিজেশন হয়ে যায়, কমে যায়। তারপরে আসো ওটস এক্সারশন দ্য ভিশন মর্নিং আপন রাইজিং লুকিং আপওয়ার্ডস আফটার স্টোর লজিং, হ্যাঁ এটার কথা বলা আছে, ঘুমাইলে হচ্ছে কমে যাচ্ছে। তারপরে হচ্ছে সাইলেশিয়া টেরা, বালি থেকে তৈরি করা হয় সিলিকা মেডিসিনটার নাম। সিলিকাও হচ্ছে আমাদের একটা ক্রনিক মেডিসিনের জন্য ইউজ করা হয়, সাইলেশিয়া, কারণ হচ্ছে এটা খুবই ডিপসিটেড একটা মেডিসিন, লাইক কুনিয়াম, হ্যাঁ লাইক হচ্ছে ফসফরাসের মতো সাইলেশিয়া একটা গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা ইন জেনারেলি আমরা ক্রনিকে না আসলে সাইলেশিয়াটা সাজেস্ট করি না। ভার্টিগো উইথ ইয়ার অর সাইনাস ট্রাভেলস, হ্যাঁ ভার্টিগোর সাথে সাথে কানে অথবা সাইনাস, যেটা আমাদের মুখের উপর যে গহ্বরগুলো আছে সেগুলোকে বলি সাইনাস, এটা একটা হচ্ছে সাইনাস। এর সাথে সাথে অক্সিপিটাল কামস আপ দ্য ব্যাক, এবং সেটা পিছনের দিকে যায়, মানে এখান থেকে বলা হচ্ছে যে ভার্টিগো কানে, তারপর হচ্ছে মাথার সামনের দিকে, মাথার মাঝখানের দিকে এবং পিছনের দিকে এরকম ভাবে যদি হয় তাহলে হচ্ছে সাইলেশিয়া এই টেরা মেডিসিনটা। ভার্টিগো অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাইনোসাইটিস এন্ড দ্য স্টপিয়ার, এই ভার্টিগোর সাথে যদি সাইনোসাইটিসের প্রবলেম থাকে, সাইনাসের মধ্যে যখন ফ্লুইড জমে যখন প্রদাহ তৈরি করে ওটাকে বলে সাইনোসাইটিস, এবং স্টপসিয়ার, এবং কানগুলো যখন বন্ধ হয়ে যায়, তবধা লেগে যায়। এর সাথে সাথে যে মেনিয়ার সিনড্রোম, ওই ক্রনিক সাইনাস প্রবলেম, ইপিলিপটিক ভার্টিগো, হ্যাঁ এর সাথে খিচুনির সাথে যদি ভার্টিগো থাকে তখন আমরা সাইলেশিয়া ভাববো। দেখছি আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ক্রনিক ডিজিজ ইঙ্গিত করছে, সেই জন্য সাইলেশিয়া টেরা দেওয়ার আগে অবশ্যই আমরা ফাইন্ডিংস করতে হবে যে দিস কেস মাস্ট হ্যাভ বি ইন দ্য ক্রনিক সিচুয়েশন। অক্সিপিটাল ভার্টিগো দ্যাট এক্সটেন্ডস টু দ্য হোল হেড, যেটা মাথার মাঝখান থেকে শুরু হয়ে সামনের দিকে চলে আসে। ভার্টিগো অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাপ্রেশন অফ দ্য পার্সপিরেশন স্পেশালি অফ এক্সিলা অর দ্য হেড, যে ঘাম যখন চাপা পড়ে যায়। হ্যাঁ, এটা একটু বোঝা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য যে ঘাম আবার চাপা পড়ে কিভাবে। ধরো ঘামতেছে ঘামতেছে ঘামতেছে, ঘাম মুছতেছে না, হ্যাঁ ধরো আবার শুকাচ্ছে, আবার ঘামতেছে আবার শুকাচ্ছে, এই যে কন্ডিশন গুলো, শরীরের ঘাম শরীরেই শুকাচ্ছে, তো এর ফলে যেটা হয় যে ঘামগুলো সাপ্রেসড হয়ে যায়, মানে আবার শরীরের ভিতরে এরকম বন্ধ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এইরকম কন্ডিশনকে বলে সাপ্রেশন, বাংলায় অনেকে তারা বলে অবদমন বলে, হ্যাঁ স্পেশালি এক্সিলা অথবা ফিট। হ্যাঁ, এক্সিলা তো বুঝি, বগল এবং হচ্ছে পায়ের তালু, এই জন্য আমরা সাইলিশিয়াটা দেখি যে হাতের তালু পায়ের তালু এক্সিলা খুবই ঘামে, এবং ঘামের মধ্যে প্রচন্ড অডর থাকে, দুর্গন্ধ থাকে। ভার্টিগো উইথ হেডেক উইথ স্লিপিনেস ওয়াইল হাফ স্লিপ, সে যখন অর্ধেক ঘুমায়, হ্যাঁ তখনই তার হচ্ছে ঘুম থেকে জেগে ওঠে। উইথ টেন্ডেন্সি টু ফল রাইট অর ব্যাকওয়ার্ড, সে এরকম মনে হচ্ছে ডান পাশে সে হাত থেকে পড়ে যাবে, অথবা পিছনের দিকে সে হেলে পড়ে যাবে, এরকম কন্ডিশন তার কাছে সেন্সেশন মনে হয়, অনুভূতি মনে হয়। ভার্টিগো কামিং আপ ইন দ্য ব্যাক ইনটু দ্য হেড, পিছন থেকে এটা জিনিসটা মাথার দিকে যায়। মোডালিটির কথা আছে, ওটস লাইং অন দ্য ব্যাক, পালস যেগুলো আছে, লাইং অন দ্য লেফট সাইড, মোশন ওয়াকিং যেগুলো আছে। এখন এগুলো হচ্ছে এই যেটার কথা বললাম, আমি হোপফুলি যে তোমরা অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে যদি ভার্টিগো আসে তাহলে এই মেডিসিন কয়েকটা যেটা দিয়ে 4-5টা মেডিসিন যেগুলো দেওয়া আছে ডেফিনেটলি ভালো হয়ে যাওয়ার কথা, ডেফিনেটলি ভালো হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। কিন্তু তারপরেও আমি যদি ভালো না হয়, একটা যদি ব্যাপার থাকে মেডিকেলে, তো 100% কিছু বলা যায় না, সেই জন্য আমরা কিছু রেপার্টরি থেকেও আমরা সিমটম বা রুব্রিক্স গুলো একটু দেখবো, যাতে করে আমরা অন্যান্য মেডিসিন যদি প্রয়োজন মনে হয় তখন আমরা এই বিষয়টা কিন্তু তখন কিন্তু আমরা ভাবতে পারি, রাইট? সো আমরা চলে যাচ্ছি, একটু রেপার্টরিতে চলে যাচ্ছি, সিনথেসিস রেপার্টরিতে যাব।
আচ্ছা, ভার্টিগো চলে যাচ্ছি। ভার্টিগো একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই এই জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারই দেওয়া হয়েছে ভার্টিগো নামে আলাদা। তো প্রথমে আমরা ভার্টিগো দিয়ে যে জেনারেল ওষুধ দেখি এখানে, তাহলে আমরা দেখবো যে এখানে মোটামুটি 35টা মতো হচ্ছে ফার্স্ট গ্রেডের ওষুধ আছে, 102টার মতো সেকেন্ড গ্রেডের ওষুধ আছে। তার মানে অনেক ওষুধ আছে। তো এত ওষুধগুলো থেকে তো একটা ওষুধ বাছাই করাটা একটু কঠিন হয়ে যায়। সেই জন্য আমাদের সাব রুব্রিক গুলো দেখতে হয়। হ্যাঁ, এখানে আমরা অনেকগুলো সাব রুব্রিক দিয়ে দিয়েছি, যে মর্নিং এ রাইজিং এ বাড়ছে, তারপর হচ্ছে নাইটে বাড়ছে, ওয়াকিং ফ্রম হার ফ্রম স্লিপ, সে যখন রাতের বেলা হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছে তখন বাড়তেছে, বা ঘামের কারণে বাড়তেছে, অতিরিক্ত ঘামের কারণে, অথবা বিস্ময়কর থেকে যে বললাম যে স্টেজারিং থেকে বাড়ছে, অথবা ডিম ভিশন যে ঝাপসা ঝাপসা দেখে এটার কারণে যদি বার্টিগোটা হয়, অথবা লস অফ ভিশন, হ্যাঁ, যে চোখে দেখতে পারে না এর জন্য যদি হয়, বা মাথা ব্যথার জন্য যদি হয়, অ্যালকোহলিক ড্রিঙ্কস থেকে যদি হয়, বা ক্রনিক কন্ডিশনের জন্য হয়, তারপরে কনজেশন এর জন্য যদি হয়, কনজেশন, হ্যাঁ, কনজেশন ফ্রম, কনজেশন মানে তার কাছে মনে হচ্ছে যে ওই যে মাথাটা ধরে আছে, তবদা লেগে আছে, এরকম যদি হয়, তারপরে ডিসেন্ডিং যদি হয়, হ্যাঁ, মানে উপর থেকে নিচের দিকে নামা, আবার অ্যাসেন্ডিং যদি হয়, হাই প্লেসের দিকে যদি হয়, তাহলে এই যে এইগুলো দেখবো। তারপরে হচ্ছে নেলিং যদি হয়, হ্যাঁ, হাঁটু গেড়ে বসতে যদি বাড়ে, লিফটিং এ ওয়েট, সে যখন কোনো কিছু উপরে তুলতে যায়, ভর তুলতে যায়, আহ একটা বস্তা তুলতে যায়, তখন যদি হয়। তারপরে হচ্ছে সিটিং আপ ইন দ্য বেড যখন হয়, হ্যাঁ, স্টপিং অ্যাগ্রাভেশন, সামনের দিকে যখন সে নিয়ে বসে, হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে সবগুলোই যদি হচ্ছে যে ওষুধ। টার্নিং হোয়েন হেড অন মুভিং দ্য কুইক, সে যখন আস্তে আস্তে মাথা যদি ই করে ঘোরায়, তাহলে আমরা দুই একটার একটু রুব্রিক একটু দেখি ছোট করে। তোমাদের কাছে রুব্রিক তো দেয়াই থাকবে, এই নোটটা দেওয়া থাকবে, ওখান থেকে জাস্ট তোমরা একটু মিলিয়ে নিও। তাহলে আমরা একটু দেখি ভার্টিগো মর্নিং রাইজিং এর, ওখান থেকে যদি একটু দেখতে চাই, মর্নিং রাইজিং অ্যাগ্রাভেশন এখানে একটা ছিল। তো এখানে আমরা দেখছি যে মেডিসিন অনেক কমে আসছে, অনেক কমে আসছে। তো আমি একটু গুরুত্বপূর্ণ সিমটম দেখি, যেমন ভার্টিগো অ্যাকম্পাইন্ড বাই দ্য স্টেজারিং, যে আকস্মিক মানসিক ব্যাপার যদি দিকে হয়, অ্যাকম্পাইন্ড বাই, হ্যাঁ, এসটিএ স্টেজারিং যদি হয়, তো এখানে জেলসিমিয়াম নাক্সবম ফসফরাস এক গুরুত্বপূর্ণ মেডিসিন। তো তুমি এখন এই 2-4টা মেডিসিন মিলিয়ে তখন তুমি এখান থেকে মেডিসিনটা ফেলতে পারবা। তারপর আমি আরেকটু দেখাচ্ছি যে ভার্টিগো যদি ক্রনিকের জন্য যদি হয়, ক্রনিক স্টেজে যদি হয়, তাহলে দেখো এখানে বেলাডোনা ফসফরাসের কথা, গুরুত্বপূর্ণ মেডিসিন। হ্যাঁ, বলেছি বেলাডোনা কাজ করতে করতে ব্যর্থ হয়ে গেলে তখন আমাদের ক্যালসিয়াম কার্বনিকাম ভাববো, যদিও এখানে ক্যালসিয়াম কার্বনিকাম দেয়া নেই, সমস্যা নেই। তারপরে কুনিয়ামের কথা বলেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ফসফরাসের কথা আছে। এর সাথে সাথে তোমরা অন্যান্য মেডিসিনও দেখতে পারো। এখন একটা মেডিসিন পড়লেই শুধু তো মাত্র আমাদের তো এটাই হচ্ছে আমাদের একটা সুবিধা, কিন্তু হ্যাঁ, হোমিওপ্যাথির মেডিসিন এটা কিন্তু অন্যতম সুবিধা, যে তুমি একটা মেডিসিন পড়লে এটা কিন্তু শুধুমাত্র ওই পার্টিকুলার সাইডের জন্য ইউজ করতে, বিষয়টা এমন না। তুমি কিন্তু চাইলে এই জিনিসটা অনেক জায়গায় কিন্তু ইউজ করতে পারো। আমি আরো আরো একটু দেখাচ্ছি, যে ডিসেন্ডিং যদি করে, উপর থেকে নিচের দিকে যদি নামে, ডিসেন্ডিং, ডিসেন্ডিং কার থেকে যদি হয়, তাহলে এটা একটা মেডিসিন। আর বোরাক্সের আছে, ডিসেন্ডিং যদি হয়, তাহলে আমরা জানি যে বোরাক্সের উপর থেকে নিচের দিকে নামলে, বিশেষ করে আমরা বোরাক্স পড়ার সময় বোধহয় পড়ে আসছিলাম যে শিশু হচ্ছে মাকে জাপটে ধরে, ভয় পেয়ে যায়, একজনের কোল থেকে আরেকজনের কোলে দিতে চাইলে। ফেরামফাসের মধ্যেও এই ফেরামেট, সরি, ফেরামেটের মধ্যে এই সিমটমটা আছে, ডিসেন্ডিং এর জন্য আছে। তারপর একটা দিকে হাই প্লেস, হ্যাঁ, ভার্টিগো একটা ছিল হাই প্লেস, হাই প্লেস উঁচু জায়গা, সেখানে আমরা দেখি ক্যালকিয়া কার্বনিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, নেট্রামিউরিকাম, সালফার, জিঙ্কা মেটালিকাম, এই ওষুধগুলো আছে। তাহলে বাকিগুলো তোমরা এখন একটু কষ্ট করে এখন সবাই আশা করি বের করতে পারবা, যে এই যেগুলো দেয়া আছে। এই জন্য আমি যদি সবগুলো দেখা যেতে সময় একটু বেশি লেগে যাবে। আহ তারপর আরেকটা দেখাই, হাঁটু গেড়ে বসলে, এটা একটু দেখি, এটা আমাদের কাছে একটু মনে হয় আনকমন ব্যাপার মনে হয়। হাঁটু গেড়ে যদি বসে কুকুরের মতো কুরকুন্ডুলি হয়, নেইলিং যেটাকে বলে, নেইলিং অ্যাগ্রাভেশন, তাহলে সিপিয়া দিতে হবে। দেখো আমরা সিপিয়া কিন্তু পড়ে আসি না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন সিপিয়া, সুপার গ্রেট মেডিসিন দেওয়া আছে। এবং সামনের দিকে যদি আবার নুয়ে বসে, একটা হচ্ছে নেলিং হয়ে বসা কুকুরের মতো, একটা স্টপিং, রুকুতে যদি যায়, রুকুতে গিয়ে যদি এরকম হয়, অ্যাগ্রাভেশন হয়, তাহলে আবার এখানে অনেকগুলো মেডিসিন আছে, স্পেশালি বেলাডোনা, নাক্সবম, পালসিটিলা, সালফার। তো এই হচ্ছে, আমি মোটামুটি শেষ করতে চাই বার্টিগো। বার্টিগো দিয়ে এই হচ্ছে ব্যাপার। তোমরা একটু কষ্ট করে এখন এই প্রত্যেকটা রুব্রিক একটু ধরে ধরে দেখবা যে ভিতরে কি কি আছে। এখানে অনেক রুব্রিক আছে, অনেক রুব্রিক আছে, শত শত আছে, কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমরা এই করেছি, এগুলো মুখস্থ করা দরকার নেই, একটু যাচাই করে রাখবা। দেন তারপরে আরেকটু পড়া আছে, সেটা হচ্ছে ফেসিয়াল নিউরালজিয়া। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, অলফেক্টরি, অপটিক্ট্রিয়াল, ট্রাইজেমিনাল, হ্যাঁ, 12টা আমরা ক্রেনিয়াল নার্ভ আছে না, তার মধ্যে একটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এই নার্ভটার কারণেই আমাদের এটা যখন কোনোভাবে যদি
ডিসঅর্ডার হয় তখন আমাদের মুখ যেটা আছে, চোয়াল যেটা বলি, চিক বলি, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের এরকম পেইন হয় মুখের দিকে। সেটাকে বলি আমরা নিউরাল জিয়া। জিয়া মানে হচ্ছে পেন, কোনো শব্দের শেষে জিয়া থাকলে এটা পেন। ফেসিয়াল নিউরালজিয়া, অথবা এটাকে বলা যেতে পারে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ওকে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া এই নার্ভের নাম থেকে আসছে, ট্রাইজেমিনাল শব্দটা আসছে। আর এটা আমরা রেপার্টরিতে পাবো প্রোসোপ্লাজিয়া। প্রোসোপ্লাজিয়া, হ্যাঁ, নামটা মনে রাখতে হবে, প্রোসোপ্লাজিয়া is a long-term pain disorder that affects the trigeminal nerve, the nerve responsible for the sensation in the face and motor functions such as biting and chewing. কারণ আমরা যখন চাবাই অথবা কথা বলি তখন দেখা যাচ্ছে মুখে যদি ব্যথা করে তাহলে বুঝতে হবে যে এইটার কারণ হচ্ছে এই মোটর নার্ভ। মোটর নার্ভগুলো আমরা জানি যে যেগুলো সংবেদ বহন করে নিয়ে যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেটাকে বলে মোটর, যেগুলো ওখান থেকে কাজ করে, ফাংশন তৈরি করে। আর যেটা একটা হচ্ছে সেন্সরি নার্ভ, সেন্সেশন নিয়ে যায়, সেন্সেশন নিয়ে যাওয়ার পরে যেটা ওখান থেকে রেসপন্স হয় সেটা মোটর নার্ভ। অর্থাৎ আমরা যখন চাবাইতে যাই এটা কিন্তু আমাদের কিন্তু অটোমেটিকলি হবে না, কিন্তু আমাদের নিজে থেকে করতে হবে। হ্যাঁ, প্রথম আমাদের মাথায় সেন্সেশন যাবে যে আমি একটা কিছু খেতে চাচ্ছি, বাইটিং করতে চাচ্ছি অথবা চাবাতে চাচ্ছি, তখন কিন্তু হবে। এই জন্য এই কাজটা যেটা করছি সেটা হচ্ছে মোটর নার্ভ করছি, মোটর ফাংশন হচ্ছে। ইট ইজ দ্য ফর্ম অফ দ্য নিউরালজিক পেইনের একটা ফর্ম। এখানে জাস্ট আমরা এই ট্রক্লিয়ার যে নার্ভটা যেটা আছে দেখতে পাচ্ছি 4 নাম্বার যেটা আছে, হ্যাঁ, তো এটার লেশনের জন্যই আমাদের এই এরকমটা হয়, পেইনটা হয়, স্পেশালি এই জ যেটা আছে, ফেস যেটা, এই চিক গাল এদিকে হয়। তো এখানে আমরা অল্প কয়েকটা মেডিসিন দেখি যেগুলো খুব গুরুত্বপূর্ণ। অ্যাকোনাইট ন্যাপেলাস, ফেসিয়াল নিউরালজি আফটার এক্সপোজার টু কোল্ড ওয়াইন সাডেন ওয়ানসেট, যেটা হঠাৎ করে হয়েছে, স্পেশালি যদি ঠান্ডা বাতাস থেকে, ঠান্ডা আবহাওয়া লেগে, ঠান্ডা গোসল করে যদি হয়, এটা যদি হয়, এবং দেখা যাচ্ছে তারা অ্যাগ্রাভেশনটাও হচ্ছে ঠান্ডা বাতাসে কিংবা ঠান্ডা দিয়ে আবৃত করে রাখার ফলে, ড্রাফটে বা এসি ঘরে থাকার ফলে, অথবা সে যখন পেইনফুল সাইডে শুয়ে থাকে সেটার জন্য হতে পারে অ্যাকোনাইট। বেলাডোনা, তারপরে আসলে ইন্টেন্স পেন, প্রচন্ড ব্যথা, অফেন আফটার চেঞ্জ অফ টেম্পারেচার এক্সপোজার দ্য কোল্ড এয়ার, যেটা দেখো যে বলা আছে যে টেম্পারেচার যখন হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, দিনের বেলা থাকে 40 ডিগ্রি, রাতে আসে চলে যায় 26 ডিগ্রি, হ্যাঁ, দিস ইজ এ যে কন্ডিশন, যেটা ডালকা মারার মতো যে ব্যাপারটা, এটা কিন্তু বেলাডোনার মধ্যেও আছে। এবং এক্সপোজার টু দ্য কোল্ড এয়ার এর জন্য যদি হয় তখন আমরা এই বেলাডোনার কথা ভাববো। যেমন যদি চুল কাটার পরে, বিশেষ করে চুল কাটার পরে যদি ঠান্ডা লাগে বা জ্বর আসে, অথবা ছোট বাচ্চাদের চুল ন্যাড়া করার পরে যদি জ্বর আসে, উই হ্যাভ টু প্রেসক্রাইব দ্য ফার্স্ট ইন দ্য বেলাডোনা, বিকজ আমরা জানি যে এক্সপোজার টু দ্য কোল্ড, কারণ ওই যে মাথা চুল ফেলে দিয়েছে, এই জন্য ঠান্ডা বাতাস লাগছে সরাসরি ওখানে, এই জন্য জ্বরটা লেগেছে বা ঠান্ডা লেগেছে, তো বেলাডোনা আমাদেরকে ওখানে প্রেসক্রিপশন করতে হবে। কনজেশন, হিট ইন দ্য হেড অর ফেস, রেড ফেস, তারপরে হচ্ছে হিট ইন দ্য ফেস উইথ দ্য কোল্ড ফিট, এটা বলেছি, অ্যাগ্রাভেশন, মোশন জার, প্রেশার, এগুলো তো আছে। তো এগুলো কমন সিমটম। কোস্টিকামটা একটু দেখো। কোস্টিকামটা সাধারণত রাইট সাইডেড রেমেডি আমরা বিবেচনা করি, বাট লেফট সাইডেও দেওয়া যাবে। অন সাইডেড পেইন আফটার এক্সপোজার টু দ্য কোল্ড ড্রাই ওয়েদার। এখন আরেকটা শব্দ একটু বলে রাখি যে আমরা অনেক মেডিসিনে পেয়ে যাই যে রাইট সাইডেড রেমেডি, লেফট সাইডেড রেমেডি, এটা দেখি তো কখন আমরা এই করবো, কখন আমরা রাইট সাইডেড রেমেডি বিবেচনা করব? যখন আমরা 4-5টা সিমটম যখন একদিকে পাবো, সাপোজ ধরো কারো হচ্ছে ডান হাতে ব্যথা, হ্যাঁ, পেটের ডান পাশটার দিকে ব্যথা, তারপরে হচ্ছে তোমার ধরো ডান পায়ে আছে, আচির আছে বা টিউমার আছে, মানে সমস্ত ডিজিজ গুলো ডান দিকে যখন থাকবে 3-4টা ডিজিজ, তখন আমরা বলতে পারবো যে দিস ইজ দ্য রাইট সাইডেড ডিজিজ। আদারওয়াইজ শুধুমাত্র একটা যদি থাকে তাহলে আমরা রাইট লেফট বিবেচনা করবো না, তখন আমরা রাইট লেফটের কথাই আনবো না, যে লাইকোপিডিয়াম ইজ লেফট সাইডেড রেমেডি, হ্যাঁ, বারবারিস ভালগারিস, তখন আমরা এইরকম সিমটম আনবো না, ওইটা বিবেচনা করবো, সাইডটা তখন বিবেচনা করবো না। ডেভেলপমেন্ট অফ সিমটম মে বি স্লো, গ্রেডুয়াল, এবং আস্তে আস্তে হয়। এটাও হচ্ছে বাতাসে ওয়াইন্ড এসে হচ্ছে বাড়ছে। ম্যাগনেসিয়াম ফসফরিকাম, এটা হচ্ছে দ্য পেইনের জন্য একটা খুব স্পেসিফিক একটা রেমেডি। আমরা সাধারণ যে কোনো নিউরালজিক পেইন অথবা মাসেল পেইন, ক্র্যাম্পিং পেইন, ড্রাগিং পেইন, ড্রনিং পেইন, স্টিচিং পেইন, ক্র্যাম্পিং পেইন, আমরা কিছুই না বুঝতে, কিছুই নাই, তোমার মাথায় কিছুই ধরতেছে না, উই হ্যাভ টু প্রেসক্রাইব, উই হ্যাভ টু গিভ the magnesia phosphoricum 6x or the 12x biochemic. Facial neuralgia, especially the right side, it controls very well neuralgic pains. Pain occurs in the unbearable paroxysm. হঠাৎ করে আক্রমণ শুরু হয় এবং অসহ্য হয়ে যায়, এবং ক্র্যাম্পিং পেন, চাপ দিয়ে ধরে রাখছে, শুটিং পেন, হ্যাঁ, মনে হচ্ছে সেই জায়গা থেকে ছুরির মতো, গুলির মতো বিঁধে যাচ্ছে, স্পাজমোটিক, আক্ষেপ হচ্ছে, সংকোচন পোষা, এবং শার্প প্যাটিং, এই পেনগুলো মনে রাখবে।
ক্র্যাম্পিং, শুটিং, স্পাজমোটিক, শার্প, কাটিং, হ্যাঁ এই পেনগুলো যদি থাকে, কোনোটা যদি থাকে, ইউ হ্যাভ টু প্রেসক্রাইব দ্য ম্যাগনেসিয়া ফসফেরিকাম বা ম্যাকফস। রাইট সাইডেড টিমেডি টাচ কোল্ড অ্যাগ্রাভেশন হচ্ছে, লোকাল হিটে হচ্ছে, প্রেসারে হচ্ছে কমে যাচ্ছে, অর্থাৎ গরম দিলে হচ্ছে ব্যথাটা রিমুভ হচ্ছে, আর ঠান্ডা দিলে যদি ব্যথা রিমুভ হয় তাহলে ওষুধ হবে লিডাম প্লাস্টার। লিডাম প্লাস্টার, রিমেম্বার দ্য রেমেডি অফ দ্য স্পাইজিলিয়া প্রোসোপালজিয়া, যেটা আরেক নাম হচ্ছে ফেসিয়াল নিউরালজিয়া অথবা ট্রাইজেমিনাল নিউরালজিয়া, আরেকটা নাম হচ্ছে প্রোসোপালজিয়া। দেখো আমাদের হোমিওপ্যাথিতে শব্দটা কিন্তু রয়ে গেছে, আদিম কিছু শব্দ আছে সেগুলো এখন আমরা চেঞ্জ করি নাই, সেগুলো রয়ে গেছে। মোস্টলি লেফট সাইডেড রেমেডি স্পাইজিলিয়া, আমরা স্পাইজিলিয়া সাধারণত আমরা লাং এর ক্ষেত্রে বেশি ইউজ করে থাকি। সাই সাই শব্দ হয়, যেটা আমরা যদি বলে যে করাতের মতো এরকম শব্দ হয়, হ্যাঁ বোট কাটার মতো, চপিং বোট কাটার মতো এরকম শব্দ হয় স্পাইজিলিয়াতে, কিন্তু এর সাথে সাথে আমরা ফেসিয়াল নিউরালজিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি। এটা একটা ডিপ সিটেড রেমেডি স্পাইজিলিয়া, সেই জন্য সিমটম না থাকলে দেওয়ার সুযোগ নেই। মোস্টলি লেফট সাইডেড রেমেডি উইথ টিয়ারিং, শুটিং, বার্নিং ইনটু আইস, মোলার বোনস, হ্যাঁ যেটা হচ্ছে যে গালের উপরে যেটা থাকে চোয়ালের দিকে, সেটাকে মোলার বোন বলি। অ্যান্ড টিতে যদি থাকে পিরিয়ডিক্যাল হয়, ফ্রম দ্য মর্নিং টিল সানসেট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গোধূলি পর্যন্ত থাকে, এবং হচ্ছে বিকেল এবং সন্ধ্যা থাকে, কিংবা হচ্ছে মোশন অন নয়েস, নয়েজ মানে যখন উচ্চ শব্দে সেই জায়গা দিয়ে সে যাতায়াত করে অথবা সে কান্নাকাটি করে, সিলিয়ারি নিউরালজিয়া, পালপিটেশন, চিক অ্যান্ড রেট, হ্যাঁ এইসব সমস্ত ক্ষেত্রে হেরিং এর গাইডিং সিমটম অনুযায়ী বইতে হেরিং গাইডিং সিমটম লেখা আছে, যে তখন হচ্ছে স্পাইজিলিয়াটা খুব গুরুত্বপূর্ণ সাধারণত, না হলে আমরা স্পাইজিলিয়াটা দেই না সবার ক্ষেত্রে। লেফট সাইডেড ওপেন ইয়ার, এটা দেখতে পাচ্ছ টাচ যেটা আছে, যা স্টপিং, এখানে ছেড়ে দাও। দেন দ্য লাস্ট রেমেডি অফ দ্য ভার্ভেসকাম থেপসাস, যেটার আরেক নাম হচ্ছে মুলেন অয়েল, আমরা মুলেন অয়েল নামে বেশি চিনি। তোমরা এই ওষুধটা আমরা সবাই তোমরা সংগ্রহ করে রাখতে পারো, বিকজ আমরা আমাদের যদি কানে তোমরা জানো অনেকে কানের মধ্যে ওয়াক্স হয়, ওয়াক্স মানে খোল জমে অনেকের, তারপর হচ্ছে কানে তবদা লেগে যায়, কানে হচ্ছে অটোরিয়া হয়, পুজ ডিসচার্জ হয়, এরকম কন্ডিশন যদি হয়, তাহলে মুলেন অয়েল যেটা আছে, মুলেন অয়েল হচ্ছে আমাদের সাধারণ নাম, আর চিকিৎসার বা ওষুধের নাম হচ্ছে ভার্ভেসকাম থেপসাস। তো তোমরা এই মাদার টিংচারটা সংগ্রহ করে রাখতে পারো অ্যাকাউন্টস করে। কানের মধ্যে যে কোনো কিছু যদি হয়, ওই যে যেটা বললাম যে মেনিয়ার সিনড্রোম, অথবা তালা লেগে থাকা, তবদা লেগে থাকা, পানি ঢুকে যেরকম যদি হয়ে থাকে, বা কানে যদি ব্যথা হয়, মানে তুমি কোনো নির্দিষ্ট করে কিছু ধরতে পারছো না, তখন তুমি মুলেন অয়েল দিতে পারো 1-2 ফোঁটা। এটা দেখতে সর্ষের তেলের মতোই মনে হয়, তবে সর্ষের তেলের মতো এত পাতলা হয় না, অনেক ঘন হয় এটা, এবং দেখতে তেলের মতোই মনে হয়। আমি হাতে ধরে দেখেছি, এটা একটু পিচ্ছিল পদার্থের মতোই মনে হয়, এটার জন্য বোধহয় অয়েল নাম দেওয়া হয়েছে। তো এটা সংগ্রহ করে নিবা। এটা স্পেসিফিকলি কানের জন্য বেশি ইউজ করা হয়, ফেসিয়াল নিউরালজিয়ার ক্ষেত্রে কম। তারপরে যেহেতু এখানে সিমটম দেওয়া আছে, বরিকের বই একটু আছে, সেজন্য নিয়ে আসি। হ্যাজ এ প্রনাউন্স অ্যাকশন দ্য ইনফিরিয়র maxillary branch of the fifth pair of the cranial nerves on the ear and the respiratory tract and the bladder. বরিক যেহেতু প্যাথোলজিক্যাল বিষয়গুলো নিয়ে বেশি নাড়াচাড়া করছেন, এলোপ্যাথি চিকিৎসক ছিলেন, সেই জন্য উনি তো ফেসিয়াল নার্ভের কথা, যে ফিফথ পেয়ার যেগুলো আছে, হ্যাঁ ট্রাইজেমিনাল, অপটিক, অকুলোমোটর, ফেসিয়াল নার্ভ, সেগুলোর কথা এখানে টান দিয়ে নিয়ে আসছেন। এবং ম্যাক্সিলারি যেটা আছে, চোয়াল যেটা ম্যাক্সিলার ম্যান্ডিবল, সেখানে আছে পিছনের দিকে, নিচের দিকে যদি হয়, থোতার নিচের দিকে যদি হয়, তাহলে ইনফিরিয়র সাইডে যদি হয়, তাহলে আমরা এই ভার্ভেসকাম থেপসাসটা তখন ভাবতে হবে। তখন আর এখানে মালিশ করা যাবে না, তেল দিয়ে পটেন্সি খেতে হবে। আর মুলেন অয়েল বলেছি আমি যে কানের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, এর সামনে যেটা আসছে বলে দিলাম। লেফট সাইডে টকিং, ইটিং, রাফটে বাড়ছে। তাহলে ভার্ভেসকাম থেপসাস এটা দিতে চাইলে আমাদের হতে হবে ইনফিরিয়র ম্যাক্সিলারি ব্রাঞ্চ অফ দ্য ফিফথ পেয়ার ক্র্যানিয়াল নার্ভ, যেখানে যেটা ফেসিয়াল নার্ভ যেখান থেকে অ্যাসেন্ডিং করে, হ্যাঁ যে সেখান থেকে যদি হয় তাহলে আমরা এটা ভাবতে পারি। তো এই হচ্ছে ফেসিয়াল নার্ভের হচ্ছে ফেসিয়াল নিউরালজিয়ার হচ্ছে মেন ওষুধ। এখন আমরা একটু যদি রেপার্টরিতে দেখাতে চাই 2-4টা বিষয়, তাহলে একটু দেখো। তাহলে সবকিছুই আমরা বলছি পেন, পেন যদি হয় তাহলে সবকিছু, তাহলে ফেস চ্যাপ্টারে চলে যেতে হবে, ফেস নিয়ে আলাদা একটা চ্যাপ্টারে আছে, ফেস চলে যাও পেন, পেনে চলে যাও। এখানে পেন দিয়ে দেখো অনেক ওষুধ আছে, এবং এখানে লেখা আছে অ্যাকিং, অ্যাকিং মানেও কিন্তু ব্যথা, আবার হচ্ছে জিয়া মানেও ব্যথা, প্রোসোপালজিয়া। ওকে, তাহলে এটার জন্য কমন ওষুধ যেগুলো দেখো এখানে মোটামুটি 19টা মতো আছে, এখানে আর্সেনিক, অরমিও, বেলাডোনা, ক্যালকিয়াম, পশ্চিকাম। তোমরা দেখো অনেক মেডিসিনে তোমরা কোনো না কোনো ভাবে কিন্তু পড়াশোনা হয়ে গেছে, এবং তোমরা সেই পড়াটা দিয়ে কিন্তু এখনো কাজ করতে পারবা। এটাই হোমিওপ্যাথির সুবিধা, যে এক পড়া দিয়ে
অনেক দিকে চলে যায়, তাহলে সবকিছুই সবগুলো মানে ব্যাপারগুলো পেন দিয়ে তারপরে হবে। হ্যাঁ, রাইট সাইডের পেন যদি হয় রাইট, এখন রাইট সাইড যদি হয় তাহলে বেলাডোনা, চেলেডোনিয়াম, পালসিটিলা যদি হয়। হ্যাঁ, রাইট সাইডের ভিতরে কাটিং পেন আছে, ড্রয়িং পেন, জার্কিং পেন, ল্যান্সিনেটিং পেন। হ্যাঁ, এগুলো সহজ অর্থ, যদি কোনোটা অর্থ না বুঝে একটু দেখে নিও। কাটিং পেন মানে কাটার মতো, ড্রয়িং পেন টেনে ধরা পেন। হ্যাঁ, তো জার্কিং পেন তারপরে হচ্ছে মানে এরকম ঝাঁকে ঝাঁকাচ্ছে, ল্যান্সিনেটিং পেন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এরকম। তো এগুলো কাছাকাছি অর্থ বেশিরভাগই, তারপরে একটু দেখে রাখবা তোমরা। তারপরে লেফট সাইডের পেন যদি আমি ধরি, লেফট সাইডের মধ্যে আছে লোভিলিয়া ইনফ্লাটা, স্পাইজেলিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে ভার্বাসকাম, হ্যাঁ ভার্বাসকাম থ্যাপসাস। হ্যাঁ, এটা হচ্ছে লেফট সাইডের রেমেডি। স্পাইজেলিয়া আছে, লোবেলিয়া ইনফ্লাটা আছে, খুব গুরুত্বপূর্ণ মেডিসিন ফর দ্য নাজাল পলিপ, লোবেলিয়া ইনফ্লাটা। তো তোমরা যখন দেখবা তখন সবগুলি এইভাবে দেখবা। হ্যাঁ, তারপরে আমি আর একটা পেন আর কি দেখবো, আর কি ছিল গুরুত্বপূর্ণ দেখাচ্ছি, ওপেনিং দ্য মাউথ। হ্যাঁ, সে যখন মুখ খোলে, হ্যাঁ এটা একটু অদ্ভুত গুলো দেখি আমরা। সে যখন মুখ খোলে তখন হচ্ছে ওপেনিং দ্য মাউথ। হ্যাঁ, তখন দেখো ককুলা সিন্ডিকাস। হ্যাঁ, সে যখন হা করে তখন হচ্ছে তার কি হয়, কথা বলতে গেলে তখন হচ্ছে সমস্যাটা হয়। দেখি স্পিকিং আছে কিনা, স্পিকিং, স্পিকিং নাই, তাহলে মুখ হা করা সেটা ই করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে চিক যদি হয়, চিক, হ্যাঁ গাল যেটা চিক, চিকে যদি হয় তাহলে এখানে ভার্ভেস্টাম ওষুধ আছে, গুরুত্বপূর্ণ ওষুধ আছে। তারপরে জ হতে পারে, চোয়ালে যদি হয় জ। এখানে জ কোনটা, হ্যাঁ তারপরে চিক কোনটা, এটা তো এটা কি দেখাতে হবে অ্যানাটমি, এইটুকু পড়া আমার আশা করি এটা তোমরা জানো। হ্যাঁ, তারপর হচ্ছে মোলার বোনের কথা যেটা বললাম। হ্যাঁ, মোলার বোন, হ্যাঁ এখানে দেখো ওষুধ আছে, ক্যালক্রিয়াফস, করামেট। তো এগুলো একটু করে দেখে রাখবে, এখানে তো অনেক রুব্রিক আছে, অনেক সিমটম আছে, সব তো আর লাগবে না, কিন্তু দিয়ে দিয়েছে। যদি এরকম স্পেসিফিক মনে হয় টাইম দিয়ে দেওয়া আছে, অনেক আছে, শত শত রুব্রিক আছে। তো এগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। যেমন পেইনটা যদি বার্নিং হয়, জ্বালা পোড়া হয়, তো আমার কাছে যেগুলো সামনে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আসছি, এছাড়া অনেক রুব্রিক আছে এখানে, তোমাদের এগুলো একটু দেখতে হবে এখন ভিতর থেকে, একটু করে দেখলেই হয়ে যাবে। তাহলে মুখস্থ করার দরকার নেই, জাস্ট শুধুমাত্র জেনে রাখলেই চলবে যে হ্যাঁ এটা এই জায়গাটার মধ্যে আছে। তারপরে রুগী দেখার সময় তুমি যদি এই পেশেন্টটা পাও তখন ফেসে যে তখন দেখবা যে তুমি ওই কাঙ্ক্ষিত, তুমি ওই জিনিসটা তোমার যেটা দরকার সেটা তুমি এখানে পাচ্ছ কিনা। হ্যাঁ, সেটা একটু ঘাটাঘাটি করে দেখবা। আগে থেকে একটু যদি চর্চা করে রাখো তাহলে দেখবা এটা খুঁজে পেতে সুবিধা হবে। আর আগে থেকে না দেখে রাখলে তখন দেখবা তালগোল করে ফেলছো, ই করতে পারতেছো না। এই জন্য ওগুলো আগে থেকে একটু করে দেখে রাখতে হবে। ফোনের কাজ, ফোন দিয়ে শুধুমাত্র একটু টিপাটিপি করলেই তো হয়ে যায়, এখানে তো আর কোনো কিছু নেই। ফেসিয়াল পেইনে দেখো অনেকগুলো আছে, কয়টা পড়বো এখান থেকে। হ্যাঁ, অনেক পেপারগুলো আছে। হ্যাঁ, তো এই হচ্ছে টোটাল হচ্ছে ফেসিয়াল পেইন অথবা হচ্ছে প্রোসোপালজিয়া মেডিসিন যেগুলো আছে, এই হচ্ছে টোটাল আমার হচ্ছে আজকে যে ক্লাসটা ছিল এটা। এখন এই প্র্যাকটিস অফ মেডিসিন তোমরা হচ্ছে যেহেতু মেডিসিন পড়াচ্ছি, প্র্যাকটিস অফ মেডিসিন মানে হচ্ছে মেডিসিন দিয়ে যেই প্র্যাকটিস, এদের জন্য এটা হচ্ছে মানে শাব্দিক অর্থে প্র্যাকটিস অফ মেডিসিন এটা বুঝি, কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন বলতে এটা বোঝায় না একটা মেডিকেল আলাদা ব্রাঞ্চ যেখানে ডায়াগনোসিস, প্রগনোসিস, ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা হয়। কিন্তু আমরা যেহেতু এখানে মেডিসিন নিয়েই করছি, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এই মেডিসিন গুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে পড়ো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়ো। হ্যাঁ, একবার মেডিসিন ম্যাট্রেমেডিকা থেকে পড়ো, আবার অ্যাপার্টমেন্ট থেকে পড়ো। হ্যাঁ, এই জন্য সবার সফটওয়্যার থাকলে ভালো হয়, সফটওয়্যার থাকলে আমি বলেছি ভালো হয়। তাহলে হয় কি যে তোমার ধরো যে বেলাডোনা, সাপোজ তুমি এখান থেকে বেলাডোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা আছে দেখতে চাও, যে বেলাডোনার সব থেকে গুরুত্বপূর্ণ ধরো যে একটা চ্যাপ্টার সিলেক্ট করে দিলা, যে স্পেসিফিক আমি দেখতে ইচ্ছি যে ফেসের ক্ষেত্রে, ফেস তুমি সিলেক্ট করে দিলা, এখান থেকে ডিগ্রিটা একটু কমিয়ে দিলা। ডিগ্রি মানে তো বোঝো মানে গ্রেড, এখানে ডিগ্রি বলা আছে। এখানে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা গ্রেড আছে, কিন্তু এখানে চারটা দেওয়া আছে। ফোর্থ গ্রেড খুব কম মেডিসিনে আছে। ফোর্থ গ্রেড যেটা নিচে দাগ দেওয়া থাকে, যেমন দেখায় ফোর্থ গ্রেড কোনটা, কোন এক্সট্রিমিটিস উইথ লো। হ্যাঁ, উইথ লো এখানে বা ফেলন নামে আছে, দেখো এটা হচ্ছে 4 নাম্বার গ্রেড। হ্যাঁ, মানে চতুর্থ গ্রেড। আর কালোগুলো ফার্স্ট, ব্লু গুলো সেকেন্ড, রেড গুলো থার্ড, আর রেডের নিচে দাগ থাকলে ফোর্থ। তো এখান থেকে এক্সট্রা কেজি এখান থেকে আমরা একটা প্রথমে মেডিসিন সিলেকশন করতে হবে, বেলাডোনা। পরে আমি এখান থেকে 1, 2 উঠিয়ে দিলাম, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3, 4টা রাখলাম। ফেস চ্যাপ্টার সিলেকশন করে দিয়ে আমি এক্সট্রাকে চাপ দিলাম, এই যে দেখো
63 মেডিসিন চলে আসছে, সরি মেডিসিন না, রুব্রিক চলে আসছে বা সিমটম চলে আসছে, যে বেলাডোনা মুখের উপরে, ফেসের উপরে কি কি কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দর করে চলে আসছে, কি কমপ্লেন, রাইট সাইডেড, লো জ, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসকালারেশন, ইরাপশন, হিট, পেন, সুইলিং। তাহলে হয় কি তোমার এই বেলাডোনার সমস্ত পড়াটা হয়ে গেল, ফেস নিয়ে সমস্ত পড়াটা হয়ে গেল, অথবা তুমি এখান থেকে চ্যাপ্টারটা উঠাই দিলা, তো ফুল তুমি বলতে বেলাডোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটম। তো দেখো 1260টা আছে, তুমি আরেকটু কমিয়ে দিতে পারো, এখান থেকে শুধুমাত্র 4th গ্রেড নিতে পারো, তাহলে দেখো আরো মেডিসিন কমে আসবে। তাহলে দেখো যে বেলাডোনার সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলা হয়, সব থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট, তাহলে এই 11টা সিমটম, যেটা হচ্ছে অ্যাঙ্গার ফেস, রেড ফেস উইথ রেড, সে রাগ যখন করে তার মুখ টুক এরকম খুব লাল হয়ে যায়, সে শিশুদের মতো এরকম ভাবে, শিশুরা হচ্ছে মানুষদেরকে কামড়ায়, মাইন্ড স্কেপ অ্যাটেম্পস টু, হ্যাঁ, পলানোর মতো একটা থাকে, একটা স্বভাব থাকে, কুকুরের প্রতি ভয় থাকে, দেখো প্রত্যেকটার ভিতরে চাপ দিলে 4th গ্রেডের মেডিসিন আসবে। এইভাবে পড়লে হয় কি, তাহলে তোমার লাভ হচ্ছে কয়েকটা লাভ হচ্ছে। 1 নাম্বার লাভ হচ্ছে যে তুমি এই মেডিসিনটার যে গুরুত্বপূর্ণ মেডিসিন কি, সিমটম কি, এই মেডিসিনটা গুরুত্বপূর্ণ সিমটম কি সেটা জেনে যেতে পারছো, পাশাপাশি এটা রেপার্টরিতে কিভাবে আছে সেটা জেনে যেতে পারতেছো। হ্যাঁ, তার মানে তোমার একসাথে অনেকগুলো পড়া হইতেছে, আলাদা করে আবার রুব্রিকও পড়া হচ্ছে না। এইভাবে তোমরা যদি 1-1.5 মেডিসিন যদি এইভাবে পড়তে পারো, রেপার্টরি থেকে যদি এরকম ভাবে করতে পারো, বাছাই করে পড়তে পারো, তাহলে তোমাদেরকে ভালো হবে। প্রথম প্রথম তো আমরা মূল বই পড়বই, ওখান থেকে তো একটা রিডিং দিবই, সেটা তো ঠিক আছে, ওখানে আমরা একটা জেনারেল করবো, কিন্তু স্পেসিফিক করতে গেলে দেখো তাহলে হচ্ছে যেমন ফটোমেনিয়া, হ্যাঁ, আলোর প্রতি যা সংবেদ থাকে, যেটাকে আমরা বলছি যে আলো ভালো লাগে না, এই যে ব্যাপারগুলো যেগুলো আছে, হ্যাঁ, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মেডিসিন দেখতে পারি, অথবা এখান থেকে চ্যাপ্টার সিলেকশন করেও আরো কমিয়ে দেখতে পারি। হ্যাঁ, সাপোজ তোমাদের যদি জিজ্ঞেস করি যে তোমরা বেলাডোনা ব্লাডারের উপরে কি কি কাজ করে, হ্যাঁ, আমার মনে হয় না তোমরা খুব বেশি সিমটম বলতে পারবে বলে মনে হয় না, যদিও বেলাডোনা সবাই পড়ে আসছো। কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ব্লাডার চ্যাপ্টার সিলেকশন করে দিই এখান থেকে, তারপরে চাপ দিই, দেখো এখানে কিন্তু আছে ইনফ্লামেশন আছে, সিস্টাইটিস যেটা বলা হচ্ছে, ব্লাডারের ইনফ্লামেশনকে বলি সিস্টাইটিস, তারপরে পেইন আছে, তারপরে ব্লাডারে যে নেক আছে ওখানে পেইনটা হয়, রিটেনশন আছে, ডাইসুরিয়া আছে, হ্যাঁ, পেইনফুল ইউরিনেশন যেটা ডাইসুরিয়া বলি, তারপর রাতের বেলায় বাড়ছে, ইনভলান্টারি হচ্ছে, আর্জিং টু ইউরিনেট হচ্ছে। দেখো এই সিমটম গুলো কিন্তু তুমি কিন্তু পড়ে আসো নাই, বা পড়ে আসছো কিন্তু তোমার খেয়াল নেই। এই জন্য এই রেপার্টরিটা তোমাকে কিভাবে হেল্প করবে। হুম, ব্লাডোনা এইভাবে তুমি চলে গেলা, আরো চ্যাপ্টারে চলে গেলা, যেগুলো তোমার আননোন, তুমি এগুলো জানো না। যেমন স্টুল, স্টুল কিরকম হবে বেলাডোনার, তো এখানে একটাই আছে, স্মল কোয়ান্টিটি হয়, হ্যাঁ, খুব কম পরিমাণে হয় স্টুল, এটা হচ্ছে বেলাডোনা। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে পড়তে পারো, অথবা শুধুমাত্র গ্র্যান্ড টোটাল করে পড়তে পারো, গ্রেড বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে পড়তে পারো। যেমন বেলাডোনার দেখো টোটাল সবগুলো গ্রেড যদি আমি রাখি, সবগুলো গ্রেডিং, তাহলে টোটাল সিমটম হয় দেখো 11,177টা হয়, হ্যাঁ, 11,177টা সিমটম শুধু বেলাডোনার। সো ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু রিমেম্বার। এই জন্য তুমি প্রথমেই 1-2 কে এক্সপান্স করে দাও, পড়ার জন্য 1-2 কে এক্সপান্স করে দাও, শুধুমাত্র 3-4 রাখো, দেখো চলে আসছে 1260টা। এখন তোমার অনেক কঠিন, সহজ হয়ে গেছে, তুমি দেখবা যে একটার ভিতরে ডিলিনিয়াম দিয়ে এটার ভিতরে অনেকগুলো আছে, হ্যাঁ, মানে একই রুব্রিক এর ভিতরে সাব রুব্রিক, তার মানে তুমি একটা বুঝলে সবগুলো পড়া হয়ে গেল। তো এইভাবে হচ্ছে যদি পড়তে পারো, তাহলে তুমি খুব দ্রুত রেপার্টরাইজেশন করতে পারবা, খুব ওষুধের কাছাকাছি পৌঁছাতে পারবা, কাছাকাছি। আর এমনি বই থেকে তো পড়তে হবেই, সেটা আমরা একটা জেনারেল ধারণা নিব, কিন্তু এভাবে পড়লে পড়াটা তোমার সুন্দর হবে। সাথে সাথে শুধু সুন্দর হবে না, আমি বলবো যে এই পড়াটা তোমার হচ্ছে চেম্বারে কাজ করার জন্য হবে। তাহলে এই হচ্ছে আজকের টোটাল হচ্ছে আমার কাজটা ছিল ভার্টিগো নিয়ে, এবং হচ্ছে ফেসিয়াল নিউরালজিয়া অথবা ট্রাইজেমিনাল নিউরালজিয়া নিয়ে হয়েছে। তোমরা আবার একটু রুব্রিক্স গুলো দেখবে, হ্যাঁ, স্লাইডটা একটু দেখবে, তাহলে এই বিষয় সম্বন্ধে তোমাদের একটা ধারণা হয়ে যাবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ।